আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের যখন আলোচনা হবে, সেই সময় তোমাদের দায়িত্ব হলো দুটা কাজ করা। একটা হলো মনোযোগ সহকারে শ্রবণ করা, আরেকটা হলো চুপ থাকা। এই হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অতএব এই মাহফিলের শেষ কাজ হবে দোয়া। আমরা দোয়া পর্যন্ত চুপ থাকবো এবং মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। কারো কোনো কষ্ট নেই তো? আসুন সোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। সূরাতুর রা'দ আয়াত নাম্বার 12। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয়ের জন্য এবং আশার জন্য, এবং উত্থিত করেন ভারী ঘন মেঘমালা। অর্থাৎ মেঘের ওজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু ঝুলায় রেখেছেন কে? আল্লাহ। যদি ফেলে দিতেন সব শেষ হয়ে যেত। তাহলে বিজ্ঞান যা বলে কোরআনের সঙ্গে কোনো সাংঘর্ষিক আছে না, বরঞ্চ কোরআন যদি বিজ্ঞানের ভুল ধরে ফেলে, বিজ্ঞানের ভুল প্রমাণ হবে, কিন্তু বিজ্ঞান দিয়ে কোরআনের কখনো ভুল প্রমাণ করতে পারবে না। বিজ্ঞান তো বহু কিছুই বলে, পরে আবার ভুল প্রমাণ হয়ে যায়। ভুল প্রমাণ হয় না? একবার বলল পৃথিবী না সূর্য ঘোরে, আবার বলল সূর্য না পৃথিবী ঘোরে, এখন দেখি ওদের মাথায় ঘোরে, তাই না? এই ঘোরা শেষ হবে না। মানুষের ব্রেন তো খুব কম। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সামান্য, খুব অল্প জ্ঞান তোমাকে দেওয়া হয়েছে। সামান্য জ্ঞানের বড়াই দেখছেন? একটু কোরআন হাদিসের জ্ঞান চর্চা করে বলে ও কোনো আলেম হলো। এরকম কিছু হুজুর আছে না নেই? এক আলেম যদি অন্য আলেমকে তুচ্ছ জ্ঞান করে, ভাবতে হবে ওটা হলো টাটকা মূর্খ। ঠিক কিনা? অহংকার বিভিন্ন হয়। জ্ঞানের অহংকার, চেহারার অহংকার, সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার। এই অহংকার আজকে কম না বেশি? বিশ্বের দেশে দেশে সবাই ক্ষমতা দেখায়। আমেরিকা বলে আমার কিন্তু অ্যাটম বোম আছে, রাশিয়া বলে আমার আরো বেশি আছে। আছে না নাই? আচ্ছা, ইসরায়েল আবার একটু হুমকি ধামকি দিচ্ছে, লাভ হবে না। ইসরায়েল হুমকি ধামকি দিয়ে লাভ হবে না, কারণ ওদের ভিত্তি মজবুত নয়। ওরা ভাড়াটিয়া, ওরা অবৈধ দখলদার। অবৈধ কোনোদিন বৈধ করা সম্ভব হবে না মুসলমান, কোনোদিন সম্ভব হবে না। প্রযুক্তিতে, আধুনিক প্রযুক্তিতে ইসরায়েল যদি হয় 100%, সেখানে ফিলিস্তিন হলো অনলি 10% হবে কিনা সন্দেহ। অথচ ওরা গুলি ছোড়ে আর মুসলমান ফিলিস্তিনের নারী শিশুরা পাথর মারে। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইরা, কার ভয়? আল্লাহ। আর শক্তিটা হলো অ্যাটম বম না ইমানের? কিসের শক্তি বলেন? ইমানের শক্তি। কথা আছে, অনেক কথা আছে, কিন্তু আমি ভয় পাচ্ছি আমার থুয়া দৌড় মারেন কিনা। আমাকে সবাই সময় দেবেন তো ইনশাআল্লাহ? আমি সোনা তলায় বহুদিন পর, আমি তো সাধারণ কোনো তলায় আসি নাই যেখানে সোনা পাওয়া যায়। দেখি আজকে কি সোনা টোনা পাই দেখি। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতটা হলো সূরাতুত তাগাবুন থেকে আমি তেলাওয়াত করি। সূরাতুত তাগাবুন, তাগাবুন মানে হলো হার জিত। হার জিত। আচ্ছা, হেরে যাওয়া জিতে যাওয়া আসলে কি এটা দুনিয়ার না আখিরাতের? আখিরাতটা কত কাছে দেখেন। এখানে বসে আছি আমরা, বাড়িতে ফিরলাম, অথবা এখানে বসে থেকেই যদি সকাল না করতে পারি, অথবা বাড়িতে গিয়ে যদি ঘুমিয়ে পড়ার পর যদি সকাল না হয়, তাহলে কি আমরা সকালে আছি না পরকালে?
সকাল না পরকাল? পরকাল। এত কাছে, মৃত্যু হওয়া মাত্রই সকাল শেষ। ইহকাল না পরকাল? পরকাল। এত কাছাকাছি আমাদের সামনে পড়ে আছে, সামনের স্থায়ী ঠিকানা। আর দুনিয়াতে যে আছি এটা কি ঠিকানা বলেন? অস্থায়ী ঠিকানা। অস্থায়ী ঠিকানার জন্যই দেখেন কত মারামারি। আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হলো গদি সমস্যা। আমার কথা কি বুঝতেছেন? কি সমস্যা বলেন? গদি সমস্যা। আল্লাহ তাআলা একটা গদি নামে একটা আয়াত দিয়েছেন, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, কুরসিয়ত মানে হলো গদি, চেয়ার। তাহলে আয়াতের নাম কি? চেয়ারের আয়াত অথবা গদির আয়াত। আমরা এই আয়াত দিয়ে কি করি জানেন? আয়াতুল কুরসি দিয়া বাচ্চার পেশাব বন্ধ করার দোয়া পড়ি। এই আয়াত দিয়া জিন ভূত তাড়াই। এই আয়াত দিয়া জিনের আসর থেকে বাঁচা যায় কেমনে, এই আয়াতগুলো আমরা তেলাওয়াত করি। অথচ এই আয়াতের মধ্যে রয়েছে সবচেয়ে বড় সমস্যা, গদি সমস্যার সমাধান। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? গদি তো পৃথিবীর কারণ নয়। গদির সমস্যার সমাধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত আগে সমাধান দিয়ে দিয়েছেন, আয়াতটা নাজিল করেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মা যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতের মধ্যে 9টা বাক্য আছে, 9টা জুমলা আছে, 9টা বাক্য মিলে একটা আয়াত। আল্লাহ তাআলা তার পরিপূর্ণ মোটামুটি পরিচয়টা একটা আয়াতের মধ্যেই তুলে ধরেছেন। গোটা কোরআনের যতগুলো আয়াত আছে এর মধ্যে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। শ্রেষ্ঠ আয়াত এটা, শ্রেষ্ঠ আয়াত এটা। এই আয়াত পড়ে যদি কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, এপারে দুনিয়া ওপারে জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ফরজ নামাজের পরে এমন কোন ফরজ নামাজ নাই যে ফরজের পরে তিনি আয়াতুল কুরসি পড়েন নাই। আমার নবীজি ফরজ নামাজের পর অনেকগুলো দোয়া পড়তেন, কিন্তু আমার দেশের কিছু কিছু মুসল্লি ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় সালাম ফেরি সুন্নতের জন্য উঠে দাঁড়ায়, সালাম পড়ি সুন্নতের জন্য উঠে দাঁড়ানো সুন্নতের খেলাফ। আমার নবী যেমনটা করেন নাই। আমার নবীজি ফরজ পড়ি আল আযকারু বাদাস সালাহ, কিছু জিকির আজগার করতেন। এর মধ্যে একটা জিকির হলো আল্লাহু আকবার। কি বলেন? আল্লাহু আকবার। এরপর বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বলতেন যারা পারেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে বলতেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি ওয়া মিনকাল জাদ। এরপরে আয়াতুল কুরসি পড়তেন, বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই সমস্ত দোয়াগুলো পড়তেন। সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন, সূরা ইখলাস পড়তেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো নাম আছে, 199টা নাম আছে, সবগুলো একটা একটা করে বলতেন। সমস্ত দোয়াগুলো পড়ে এরপরে তিনি সুন্নতে দাঁড়ায় যেতেন। আর আমার দেশে ফরজ নামাজ পড়ে এমন বাড়িতে মনে হয় বউ মরছে, আছে না নাই? নামাজ পড়তে এসে তাড়াহুড়ো করা যাবে? আসতে তাড়াহুড়ো করা যাবে না। মাহফিলে বসতে নিয়ে তাড়াহুড়ো করা যাবে না। দিনের কোনো কাজে কোনো তাড়াহুড়ো করা যাবে না। শর্টফট করা যাবে না। বাজারে আপনি শর্টফট করেন, বাজারে আপনি দ্রুত ঢুকবেন, দ্রুত বের হয়ে আসবেন। বাজার
আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, আর উৎকৃষ্ট জায়গা হলো কোরআনের আলোচনা যেখানে হয়। সময়টা আমরা মসজিদ মাহফিলে বেশি না দিয়া সময়টা বেশি দিয়ে আমরা কোথায়? বাজারে। যে বাজারে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হয়, আর সেই বাজারে গিয়ে চার আড্ডায় বসে যায় ঘন্টার পরে ঘন্টা, কোনো ক্লান্তি নাই। সময় কখন বেশি দেই? যখন বিশ্বকাপ খেলা হয়, রাত ৩টার দিকে তাহাজ্জুদের নিয়তে খেলা দেখে। আছে না নাই? আছে। জুমার খুতবা একটু খতিব যদি লম্বা সময় নেয়, শুধুমাত্র ১টা ২৫ মিনিট পার হলেই কিছু সচেতন মুসল্লিকে, হুজুর সময়ের কি দাম নাই? এরকম বেকুব মার্কা মুসল্লি আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত। এই হাজার হাজার মানুষের জনতার ঢল পিন পতন নীরব হয়ে শুনশান নীরবতার মধ্য দিয়ে আপনারা কথাগুলো শুনছেন। এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আমিন। আমরা কি হারতে চাই না জিততে চাই? হারতে চাই না জিততে চাই? সূরাতুত তাগাবুনের সেই আয়াতের দিকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। তাহলে আমার আল্লাহর পরিচয় জানা দরকার সবার পরে না সবার আগে? তাহলে কোন আয়াত পড়লাম? বলেন, কি পড়ছে বলেন তো? এখানে আল্লাহর পরিচয় আছে না নাই? আল্লাহর আরশ আজিম কোথায়? ডানে, বামে, পিছনে, নিচে না উপরে? কোথায় বলেন? কয় আসমান উপরে? ৭ আসমান। সাবআ সামাওয়াত, ৭ আকাশের মালিক কে? আল্লাহ। জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এই আকাশ তো খুব একটা বড় না, হ্যাঁ বলেন, এই আকাশ কি বড়? বড়। এরপরে যে আরেকটা আকাশ আছে, ওটাও কি বড়? বলেন বলেন, এর চেয়ে কত বড়? এর চেয়েও বহু গুণে বড়, বহু গুণে বড়। সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা কত উপরে আছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। একটু কান লাগান, যদিও কথাগুলো একটু কঠিন কঠিন মনে হবে, রাত গভীর হয়েছে, একটু কান লাগান। জীবনে তো বহু সময় দিলাম এদিক সেদিক, বন্ধুকে দিলাম, আড্ডায় দিলাম, কত জায়গায় গেলাম। আসেন না ভাই, আজকে একটু কষ্ট হলেও একটা লোক আমরা মোনাজাত না করে যাব না, ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ কোথায়? আমার আল্লাহ সবচেয়ে আপন না সবচেয়ে পর? আমার সবচেয়ে আপন কে? আল্লাহ। বউয়ের জন্য কি মোহাব্বত আছে না কিছু? খুব ভালোবাসে। বউয়ের জন্য প্রয়োজনে বাপ মাও ছাড়ে। দেখেন আস্তে আস্তে কয়, এই ছাড়ে না, ছাড়ে না। মাকে বলে, মা তুমি আমার বউয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করো। দেখছেন, মারে ধমকায়। তোমার অস্তিত্ব দিয়েছে তোমার বউ না তোমার মা? কে দিয়েছে? মা। বউয়ের জন্য মাকে ধমকায়। এমন শিশু তো বাংলার জমিনে নাই। আরে কি শিশু? হ্যাঁ, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে সবচেয়ে আমার আপন হলেন আমার আল্লাহ তাআলা। আমার আল্লাহর চাইতে আপন কেউ নাই। সে আল্লাহ তাআলার বাড়ি কোথায়? সে আল্লাহ আছেন কোথায়? তিনি কি করেন? তার পরিচয়টা জানার দরকার আছে না নাই? গোটা কোরআনকে আপনি ৩ ভাগ করবেন, এর মধ্যে একটা ভাগ শুধু আল্লাহর পরিচয়, তাওহীদ 10 পারা, রিসালাত 10 পারা, আখিরাত 10 পারা, 30 পারা কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এত দূর তিনি আছেন। কত দূর তিনি আছেন? আমরা যেখানে বসে আছি এটা হলো পৃথিবী। 228 দেশের মধ্যে বদ্বীপ, সবুজ বর্ণের বাংলাদেশ, পাশে আছে ভারত, ভুটান, নেপাল, এরকম করে গোটা দুনিয়া জুড়ে 228 দেশ মিলে একটাই পৃথিবী। এই পৃথিবীকে আলোকিত করার জন্য সূর্য দিয়েছেন কয়টা? একটা। এই সূর্য বড় না পৃথিবী বড়? সূর্য শুধুই বড় নয়, অনুমান করে বিজ্ঞানীরা বলেছেন 13 লক্ষ গুণ বড়। অনুমান আন্দাজে কইছে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য থেকে আবার বেটেল জুইস একটা তারকা আছে, যেই তারকা সূর্য থেকে একটা তারকা 33 কোটি গুণ বড়। একটা দুইটা তারকা এরকম নয়। আল্লাহ তাআলা আকাশের এই মহাশূন্যে প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, বেটেল জুইস, আড্রা, এইরকম বিভিন্ন পদের তারকা একটা দুইটা নয়, মিলিয়ন বিলিয়ন তারকা নিয়ে তারকাগুলো সেট করেছেন। অসংখ্য গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সির মধ্যে থেকে যায় 500 বিলিয়ন করে তারকা। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আগে ভাবতাম আল্লাহ তুমি একটা
লাস্ট কোয়ালিটির কোন বান্দাকে জান্নাত দিলে পরে তুমি 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দিবা। যেরকম সুবহানাল্লাহ। মনে মনে ভাবতাম যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে আল্লাহ এত জায়গা রাখছে কোথায়, কিন্তু পরে দেখি না জায়গা আছে। যেরকম সুবহানাল্লাহ, জায়গা আছে না নাই? আচ্ছা, কত জায়গা দেখেন। এরপরে অসংখ্য তারকারাজি এই গ্যালাক্সির মধ্যে রেখে দিয়েছেন। যদি কেউ সেই তারকার দেশে যেতে চায়, মানুষ চাঁদের দেশে গেছে কি যায় নাই? গেছে, ঘুরে আসছে, সফর করেছে। নীল আর্মস্ট্রংরা সেই জায়গায় গিয়ে চাঁদের মাঝখানে ফাটা চিহ্ন দেখতে পেয়েছে, আল্লাহর আজানটা শুনতে পেয়েছে। দুনিয়াতে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চাঁদ দেখলো মানুষ। মঙ্গল গ্রহে এখন মানুষ জায়গা কেনা শুরু করছে, দুনিয়ার থাকবে না, দুনিয়ার থাকবে না। মঙ্গল গ্রহে জায়গা কিনতেছে। মঙ্গল গ্রহে মানুষ গেছি, চাঁদের দেশে মানুষ গেছে। মানুষ এখন যদি এরকম চিন্তা করে, চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশ দেখতে যাব। সূর্য তো দেখার সময়, সূর্য দেখতে গেলে জ্বলে পুরা শেষ। একটু চাঁদ দেখে, একটু তারকা দেখে আসি। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই তারকার দেশে যদি কেউ যেতে চায়, বিমান দিয়ে যাওয়া যাবে না, হেলিকপ্টার দিয়ে যাওয়া যাবে না, নভোযানে চড়তে হবে। সেই নভোযান যেন তেন নভোযান হলে চলবে না, সেই নভোযান হতে হবে অ্যাপোলো 11। অ্যাপোলো 11টা হলো পৃথিবীর সবচেয়ে আপডেট একটা দ্রুতগামী নভোযান, যার গতি হলো সেকেন্ডে 11 কিলোমিটার, মিনিটে 660 কিলোমিটার, ঘন্টায় চলে হলো 39,000 কিলোমিটার। এই গতিতে ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে যদি কেউ রওনা দিয়ে দেয়, অ্যাপোলো 11-এ চড়ে যদি রওনা দিয়ে দেয়, সেই প্রক্সিমা সেন্ট্রাই নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকারা দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। 1,15,000 বছর বাঁচবেন কয়দিন? আর সেই মানুষ, সামান্য একটা সামান্য মানুষ এই দুনিয়াতে থেকে কয় আল্লাহ কই? আল্লাহর আইন মানি না, রসুল কিনে বাজে কথা বলে, কোরআন কিনে বাজে কথা বলে। আমার দেশে এত আইন পাশ হলো, ব্লাসফেমি আইন পাশ হলো না। রসুল কিনে বাজে উক্তি করেছে যারা, আমরা তাদের জিহ্বা টেনে ছেড়বে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। ইসলামের শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, আল কোরআনের শত্রুরা, এই তাকবীর স্লোগান অনেকে সহ্য করতে পারে না। তুমি কি দল করো যে দলের স্লোগান আল্লাহু আকবার রাখে না? যেই দলের স্লোগানে আল্লাহু আকবার নাই, সেই দল কখনো আল্লাহর দল হতে পারে না। কথা বলবো? কোন সমস্যা, অসুবিধা, চিন্তা, ভয়, হতাশা? মরবো তো একবারই। সেই পাখির মতো বলি, ভিজা বিড়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো গর্জন দিয়ে এক মুহূর্ত বেঁচে থাকাই উত্তম। বাঁচবো, কিন্তু কাপুরুষ হয়ে নয়। বুক দেব, পিঠ দেব না, পিছপা হব না। কদম মজবুত করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ আমাদের কদমকে মজবুত করে দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। বদর যুদ্ধ সংখ্যা দিয়ে বিজয় এসেছে, অস্ত্র দিয়ে বিজয় এসেছে, ঈমান দিয়ে বিজয় এসেছে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। তোমরা অসহায় ছিলে, আমি আল্লাহ নিজে বদরে তোমাদেরকে বিজয় দিয়েছি। সে আল্লাহ নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সামান্য দুনিয়ার কয়েকদিনের একটু ক্ষমতা পায়া ধরাকে সরাজ্ঞান করো, কিচ্ছু না। তুমি ফেরাউনের চাইতে বড় কিছু হও নাই, তুমি নমরুদের চাইতে বড় কিছু হও নাই। নমরুদ কি করে নাই? নমরুদ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য
নরকুণ্ডলী সাজিয়ে সেই আগুনের ভিতরে ইব্রাহিমকে নিক্ষেপ করেছিল। কম চেষ্টা সে করে নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি প্রস্তুত ছিলেন, আল্লাহর সাহায্য পাওয়ার অপেক্ষায় ছিলেন। আমার আল্লাহ আমাকে বাঁচাবেন, কেউ আমাকে বাঁচাবে না, এই বিশ্বাস ছিল তার। কত আনা বলেন, কত আনা? আর আমরা চিন্তা করি আল্লাহ কি করবা কত, কি কথা বলছেন ভাই, দূর দূর করি। এই দিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল বলেছেন, আজ ফি হুজু ইব্রাহিম কা ইমা পয়দা, আজ ফি হুজু ইব্রাহিম কা ইমা পয়দা, आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। কোথাও যদি আজকে উদয় হয় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান টানবো আমরা, দুর্বল ঈমান না মজবুত ঈমান? দুর্বল ঈমান না মজবুত ঈমান? মজবুত ঈমান আমাকে আপনাকে আনতে হবে। যে মজবুত ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম, যে মজবুত ঈমান এনেছিলেন আম্বিয়ে কেরাম, সেই মজবুত ঈমান দিয়ে তারা বাতিলকে মোকাবেলা করেছেন, অন্যায়কে মোকাবেলা করেছেন। সাহায্যের জন্য কে ছিলেন? আমরা সাহায্য চাইবো কার কাছে? আহারে, ফিলিস্তিনের একজন তরুণী ডাক্তার, নতুন বিয়ে হয়েছে তার, নতুন তরুণী ডাক্তার বিয়ে হয়েছে সম্প্রতি, বাসর ঘর ছেড়ে দিয়া, নতুন স্বামীর আকর্ষণকে ছেড়ে দিয়া শেষ রাতে বোরকা পরে সে মরুর, সেই ফিলিস্তিনের মরু এলাকায় গিয়া পাথর খুঁড়তেছে, পাথর খুঁটে খুঁটে সব জড়ো করছে। বলো হলো সাহাবা কারীম, ও মহিলা, তুমি তো একজন বড় ডাক্তার, বিয়ে হয়েছে, তোমার বাসর ঘর ছেড়ে তুমি, বিছানা ছেড়ে তুমি রাস্তায় কেন? সাহাবা কারীম বলছে, দুনিয়াতে ঘুমাবো না, দুনিয়াতে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে জান্নাতে গিয়ে আরামে ঘুমাতে চাই। যেরকম সুবহানাল্লাহ। তারা চিন্তা করে কি আর আমরা চিন্তা করি কি? আমার বন্ধুগণ, এই দুনিয়াতে এসেছি আমরা, ক্ষণিক মেহমান হয়ে এসেছি। যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। কেউ বাঁচার জন্য আসে নাই, সব মরে যাব। আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতেই হবে, আমরা আমলনামাগুলো নেব বাম হাতে না ডান হাতে? হাঁটতে চাই না জিততে চাই? হাঁটতে চাই না জিততে চাই? আমরা জিতবো যদি, জেতার জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের ৮ নম্বর আয়াতে বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হতাশ হওয়া যাবে না কখনো। ইমানদারের সাহায্যকারীকে আল্লাহ, সাহায্যকারীকে বলেন আল্লাহ। একজন কবি উৎসাহ দিয়ে আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, কশ্তিয়ে হাক্কা জমানে মে সাহারা তো হ্যায়, আসরে নূরত হ্যায় দেহন্দলা সা সিতারা তো হ্যায়। সত্য তরির মাঝে তুমি, চিরুর্মি মুখর সমুদ্রের, নতুন যুগের জুলমাত রাতে ধ্রুব তারা তুমি বিশ্বের। ইমানি নূর নিয়ে সামনে এগিয়ে চলো, সমস্ত বাতিল তোমার কাছে পরাজিত হতে বাধ্য হবে। ইমানকে আলোকিত করো, ইমানকে উজ্জীবিত করো, ইমানকে সামনের দিকে নিয়ে চলো, ইমানকে দুর্বল করে দিও না। দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো লোভ যেন তোমাকে আক্রান্ত না করতে পারে। আমার বন্ধুগণ, আমার নবীর সামনে একজন সাহাবী দাঁড়িয়ে আছেন, সাহাবীটা বিয়ে করে নাই। রাসূল বললেন, জুলাইবি, তোমার কি বিয়ে করার দরকার না? জুলাইবি বলছেন, হুজুর বিয়ে করবো কেমনে? আমার সঙ্গে বিয়েটা দেবে কে? আমার সঙ্গে কোনো মেয়ের বাবা বিয়ে দেবে না, কারণ আমার কিচ্ছু নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই। রাসূল তাকে ৩ দিন এই কথা বলার পর তিনি ৩ বার এই কথার জবাব দিয়ে দিলেন। রাসূল বলছেন, সাহাবী চিন্তা করো না, তোমার বিয়ের দায়িত্ব আমি রাসূল নিজে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সবার সঙ্গে ইজি ছিলেন,
আমার নবীজি সালাম দিতেন না নিতেন? বলেন, দিতেন না নিতেন? দিতেন। রসুল দেওয়ার পক্ষে ছিলেন, নেওয়ার পক্ষে কম ছিলেন। সাহাবীরা পর্যন্ত রসুলকে আগে সালাম দিতে পারতো না। একজন সাহাবী রসুলকে আগে সালাম দিবেন, জিদ হয়ে গেল, মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন। মোটা বৃক্ষের আড়াল থেকে আস্তে করে বের হয়ে রসুলকে লক্ষ্য করে আচমকা হঠাৎ করে দেখি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবী, এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। সওয়াব যদি পেতে চাও সামনে সামনে আসো। কি বড় বাপের বেটা হয়েছে, সামনে সামনে আসো দেখি। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে আমি আগে কখনো সালাম দিতে পারতাম না। কে বলেছে স্বামী স্ত্রী গন্ডগোল থাকবে? কোনোদিন গন্ডগোল থাকবে না। আমি গোটা দুনিয়া ঘুরেছি, যতটুকু ঘুরেছি আমি দেখেছি আমার দেশের মার অত্যন্ত সরল, ভালো। আলহামদুলিল্লাহ বলেন। মাদের ব্যাপারে অনেকে রিপোর্ট দেন, কিন্তু আমি বলবো মারা ভালো, কিন্তু মাদের যারা পরিচালক তারা ভালো না। খালি বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। বিড়ি খাইলে মহব্বত হবে কেমনে? আমার বন্ধুগণ, আমার দেশে বিড়ি খাওয়া লোক বেশি না কম? এই জায়গায় যারা বসে আছেন, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন বলেন বলেন। আচ্ছা, এই জায়গায় যারা বসে আছেন, দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? দাড়ি ছাড়াই তো লোক বেশি। আমি আপনাকে কিন্তু হিট করছি, আবার রাগ করতেছেন নাকি আপনি? হিট করলে উপকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা, রক্ত ধরে দিতে হবে। ডাক্তারের কাছে কেন যান? জ্বর হয়েছে, হার্টের প্রবলেম হয়েছে, ওষুধ লেখার জন্য ডাক্তারকে আপনি যদি না বলেন, ডাক্তার আপনার জন্য রোগটার ওষুধ কি লিখবে? অসুস্থ হলে যেমন আপনি ডাক্তারের কাছে চলে যান। কিন্তু আমরা যে কথাগুলো বলি, এটা কোনো দেহের ট্রিটমেন্ট নয়, এটা হলো রুহের ট্রিটমেন্ট। রুহের ট্রিটমেন্ট দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রুহের ট্রিটমেন্ট হলে সব ট্রিটমেন্ট হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জালেম ওলামারা রুহের ট্রিটমেন্ট করে তারাই আজকে হয়ে গেছে বড় দাগি দাগি আসামি। ঠিক কি না? টাকা পাচার করে যারা, তাদের কোনো দোষ নাই। 21 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ, হারামের কোনো আরাম নাই। যারা অন্যায় করে জনগণের টাকা লুটপাট করবে, তাদের পেটে এগুলো হজম হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? হবে না। ফেরাউন হজম করতে পারে নাই, সাদ্দাত হজম করতে পারে নাই। সাদ্দাত কি বানাইছিল? কয় যে নবী কি কয়, সে কোন দিন মরবো, কোন দিন জান্নাত, দুনিয়াতে জান্নাত বানাবো। দেখেন কত বড় বদমাইশ। সেই স্বর্গ বানাতে নিয়ে ছোট্ট শিশুর গলার চেনটাও টান মেরে নিয়েছে। জুলুম করে করে সব কিছু নিয়ে সে একটা কল্পিত স্বর্গ বানালো। যখন সে সেই স্বর্গের মধ্যে, তার বানানো স্বর্গের মধ্যে যখন পা দিবে, ঘোড়া থেকে পা নামাইছে, এক পা ঘোড়ার মানে পিঠে আসছে, আরেকটা পা নামাবে, এমন সময় আল্লাহ বলছেন, মালাকুল মউত, জান কবজ কর। মালাকুল মউত কয়, আল্লাহ আমারও তো দয়া হচ্ছে, একটু নামুক দেখুক। কি কথা বোঝেন নাই? একটু নামুক দেখুক। আল্লাহ বলছেন, না, আমি ওকে দেখতেও দেব না। কেন? আমি ওকে দয়া করেছিলাম। কোন সময়? এই সাদ্দাত যখন মার পেট থেকে জন্ম নেয়, প্রচন্ড বড় একটা বন্যা হয়ে যায়। সেই বন্যায় একটা কাঠখণ্ডের উপরে তার মা আশ্রয় নেয়। সেই কাঠখণ্ডের উপরে এই শিশু সাদ্দাতের জন্ম হয়। মা মারা যায়, ওই শিশুকে কাঠখণ্ডের উপরে রেখে আল্লাহ তাআলা বড় করেছে। কথা বোঝেন নাই? এত দয়া করেছি, সে আমাকে ভুলে গেছে, না, আমি ওকে আজকে ছাড় দেব না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। সীমা লঙ্ঘন করলেই ধরা খেয়ে যাবে। যেমন করে ধরা খেয়েছে ফেরাউন, যেমন করে ধরা খেয়েছে নমরুদ। সে আল্লাহ এখনো আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? এখনো আছেন। আল্লাহ সবকিছু দেখছেন, অবজার্ভ করছেন। আমার নবী যে মিশে মিশে কথা বলতেন, আমার নবীর স্ত্রী কেউ আমার নবীর বিরুদ্ধে ক্লেম দেয় নাই। আমার নবী যে একাধিক স্ত্রী ছিল। আম্মা জান আয়েশা বলেন, আমি রসুলের সঙ্গে এত ফ্রি কথা বলতাম, রসুল আমার সঙ্গে খুনসুটি করতেন। আমি রসুলকে 1 গ্লাস পানি দিতাম, রসুলকে 1 গ্লাস দুধ দিতাম। যখন রসুল দুধটা হাতের মধ্যে নিয়ে বলতেন, আয়েশা আমি খুব খুশি হব, তুমি আগে খাওয়া শুরু করো।
আমার নবীজি তাকে জোর করে দিতেন। আম্মা জান আয়েশা দুধ যখন খাওয়া শুরু করতেন, আমার নবীজি মাথা একটু নিচু করে দেখতেন আমার আয়েশা তার ঠোঁটটা কোন দিকে লাগায় আসে দুধটা পান করে। যেদিকে তিনি ঠোঁট লাগাতেন মার্কিং করতেন, যখন খাওয়া শেষ হতো বাকি দুধটা আমার নবীজি ঠোঁট লাগাতেন, আয়েশা যে দিক দিয়ে আমার নবী সেই দিক দিয়ে ঠোঁট লাগায় বাকি দুধ পান করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মোহাব্বত আজকে ঘরে ঘরে না, বটতলা বটতলা। সেই মোহাব্বত গেছে আজকে কোথায়? বটতলা, গাছতলা, তালতলা, সিপা সুপা, ঠিক কিনা? সেই মোহাব্বত আজকে আর ঘরের ভিতরে নাই। সেই মোহাব্বত বিদায় নিয়েছে বহু আগে। কারণ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, জিএফ বিএফ শর্টে এক যুবক আর এক যুবকরে বলে তোমার কি গার্লফ্রেন্ড আছে নাকি? না, তুই তো মানুষই না। মানে যার গার্লফ্রেন্ড নাই সে নাকি মানুষই না। চিন্তা করেন কি নোংরামি আজকে শুরু হয়েছে। আজকে মোবাইল সমাজকে শেষ করে দিল। মাহফিল ছিল চুয়াডাঙ্গা, রাতের বেলা খাইতে বসতেছি, এমন সময় এক মুরব্বী আমার পাশে বসে বলে হুজুর বড় মেয়েটার জন্য আমার দোয়া করবেন। কেন, কি হয়েছে? বিয়ে দিয়েছে ঠাকুরগা। বললাম চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগাঁয়ে বিয়ে দিলেন, এই বিয়ের ঘটকটাকে হুজুর? মোবাইল। ঘটককে মোবাইল। বললাম মোবাইল কিনে দিলেন কেন হুজুর? সায়েন্সে পড়ে ফিজিক্স কেমিস্ট্রির ক্লাস করতে হয় অনলাইন। কি লাইন বলেন? বাধ্য হলাম, কিনে দিলাম। অনলাইনে ক্লাস করতে করতে এইদিকে যার একটা লাইন খুলছে তা তো জানি না হুজুর। হঠাৎ করে মেয়ে আমার নাই, 2 দিন 3 দিন নাই, কই গেল কিছু বলতে পারি না। শেষ পর্যন্ত 3তম দিনে ফোন দিয়ে আমাকে বলতেছে ওই লোকটা বলতেছে, মেয়ে আমাকে ফোন দিয়ে বলছে আব্বু আমরা ভালো আছি। আমি থেকে কই গেছে আমরা? তাহলে মোবাইল আমি থেকে আমি কি করে আমরা বানায় দেয়। যে বন্ধু আপনার বিপদ হবে সেই বন্ধু কি নির্বাচন করা যাবে? আসতে বলবেন না, যাবে। পিতামাতার সিদ্ধান্ত ছাড়া, পিতামাতার অনুমতি ছাড়া, পিতামাতার দোয়া ছাড়া যে বিয়েতে বাপ মার অংশগ্রহণ নেই সেই বিয়ে কখনো রহমত বয়ে আনতে পারে না। যুবকরা ভুল করো না, ওই নোংরামি করে কোনো লাভ হবে না। বিয়ে করো, তার চেয়ে ভালো। হয়তো যুবকরা মনে মনে চিন্তা করতে, হুজুর বলতেছেন তো খুব ইজি কথা, বিয়ে করো। আমার আব্বা আম্মা শোনে? অনেকে চিন্তায় আছে। আমি এটা ইজি করে দিচ্ছি। যুবকরা কষ্ট পাচ্ছ নাকি তোমরা? কোনো খারাপ কাজে যাওয়া যাবে না। আমার নবীজি বিয়ে করেছেন কত বছরে? বলেন তো, জানেন না আপনারা? বলেন কত বছরে? 25। বাপ ছিল? মা ছিল? বাপও নাই, মাও নাই। টাকা পয়সা ছিল? কিছুই ছিল না। বিয়ে করেছেন কত বছরে? 25। আর আজকে পড়তে পড়তে 38 বছর হয়। পড়তে পড়তে কত হয়? 38 বছর। বিয়ে করতে করতে 48 বছর। 50 বছরে বিয়ে করে চোখে যখন কম দেখে। বিয়ে কইরা 60 বছরে বাচ্চার বাপ হয়। যখন ছেলেটা নিয়ে যখন হাঁটে তখন আশেপাশের লোকজন বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা? আমি কি অবাস্তব কথা বলছি? আমি কি অকল্পনীয় কোনো কথা বলছি? আজকের সমাজে এই চিত্র হয়ে গেছে। সঠিক সময়ে সিদ্ধান্ত সঠিক নিতে হবে। রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। আমি বিশ্বাস করি যে কষ্টের সংসার যদি স্বামী স্ত্রী গড়ে তুলে যদি সচ্ছল বানায়, ওই সংসারটাই হয় মজবুত মজবুত মজবুত। আপনি সব টাকা পয়সা কামাই করে 70 বছরে বিয়ে করবেন, মজা পাবেন কি? কিছুই তো পাবেন না। অভাব অনটনের মধ্যেই বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ে কোনো বাধা নয়, বিয়ে কোনো বাধা নেই। সবকিছু গোছায় নিয়ে বিয়ে করবেন হবে না। বিয়ে করে গোছায় নেন, বিয়ে করে গোছায় নেন। যুবকরা মনে হয় আজকে আমার কথায় খুব বেজার হয়ে গেছে। খুশি হয়েছে তো? তো যুবক যুবক ভাব তো মনে হচ্ছে না, বুড়া বুড়া ভাব মনে হচ্ছে। বিয়ের কথা শুনলে তো খুশি হওয়ার কথা। জুলাইবি বলতেছে, হুজুর আমি বিয়ে করবো, আমার বিয়ে দেবে কে? মনে আছে আপনাদের? আমার বিয়েটা দেবে কে হুজুর? রাসূল বললেন, বিয়ে দেবে মানে আমি পাঠায় দিচ্ছি, যাও অমুকের বাড়িতে মেয়ে আছে, খুব ধনী মানুষ, বিয়ে হবে, যাও। পাঠায় দিছে। পাঠায় দিলে পরে মেয়ের বাপ বলে তোমার তো কিছুই নাই, মেয়ের মা বলে তোমার তো কিছুই নাই। আজকে এরকম বলার মতো লোক আছে না? আছে না? নাই।
কিছুই নাই, তোমার বিয়ে দেব না। কিন্তু মেয়েটার কানে যখন এই কথাগুলো চলে গেছে, রাসূল ওই ছেলেটাকে পাঠিয়ে দিয়েছেন। এবার মেয়ে বলছে, বাবা বুঝতে ভুল করতেছ, আমার কল্যাণ চাও যদি তোমরা, এরকম চিন্তা করো না। এমন একজন মানুষ এই ছেলেকে নির্বাচিত করে আমার সামনে পাঠায়া দিয়েছে, আমি এই ছেলে ছাড়া জীবনে আর কাউকে স্বামী হিসেবে গ্রহণ করব না। যেরকম সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর বাসর রাত হবে, এমন সময় যুদ্ধের ডাক এসেছে। যুদ্ধের দামামা শুরু হয়ে গেছে। বলা হলো, জুলাইবিব তুমি কি করবা? জুলাইবিব স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বলছেন, স্ত্রী আমার বিয়েতে হলো কিন্তু যুদ্ধের ডাক এসেছে, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে, তুমি আমার জন্য দোয়া করো আমি যেন শহীদ হয়ে যাই। দেখা হবে কিন্তু আমাদের জান্নাতের সিঁড়িতে। চলে গেছেন জিহাদের ময়দানে, যুদ্ধ করতে নিয়ে জুলাইবিব শাহাদত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন জুলাইবিব। আমার নবীজির কাছে সংবাদ চলে এলো। আমার নবীজি আস্তে করে জুলাইবিবকে দেখার জন্য গেলেন, যে দেখেন জুলাইবিব মাঝখানে পড়ে আছে, চতুর্দিকে 7টা কাফেরের লাশ। 7টা কাফের সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে মাঝখানে। জুলাইবিব শাহাদত বরণ করেছেন। আমার নবীজি জুলাইবিবকে আস্তে করে সেখান থেকে তুলে ধরে আমার নবীজি তার বরকতে রান, পায়ে রানের উপরে তার মাথাটা রাখলেন, রেখে মাথার চুলগুলো গুছায়া দিলেন। আমার নবীজি সুন্দর করে তাকে আদর করলেন, তার জন্য দোয়া করে দিলেন এবং বললেন, তোমরা কি জানো জুলাইবিব শুধু শহীদ হয় নাই, 7 জন কাফেরকে জাহান্নামে পাঠায় সে তার নিজের জান্নাতের বন্দোবস্ত করে নিয়েছে। আমার বন্ধুগণ, আরেকজন সাহাবী নবীর সামনে বসা। রাসূল বলছেন, সাহাবী তোমার মন খারাপ কেন? হুজুর বিয়ে করব কিন্তু বিয়ে হয় না কেন, কি হয়েছে? আমি কালো মানুষ। রাসূল বলছেন, কে বলেছে তোমার বিয়ে হবে না? আমি তোমার বিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছি, যাও ওই বাড়িতে যাও। চলে গেছে। যাওয়ার আগ দিয়ে বলতেছে, হুজুর কেমন করে বলি, আপনি একটা চিঠি লিখে দেন। সুন্দর করে চিঠি প্রস্তুত করে দিলেন। চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে এই কালো সাহাবী বলছেন, এই মেয়ের বাপ এদিকে আয়, এই যে চিঠি পড়, তাড়াতাড়ি ব্যবস্থা কর। যেরকম সুবহানাল্লাহ, তাড়াতাড়ি ব্যবস্থা কর। সাহাবী চিঠিখানা পড়লেন, আশ্চর্য হলেন, হুজুর আমার মেয়ের জন্য চিন্তা করেন। মেয়ের বাপ রাজি, কিন্তু চিন্তা করতেছেন ছেলে তো কালো, কিন্তু আমার মেয়েটা তো আকাশের চাঁদের মতো সুন্দরী মেয়ে, আমার মেয়ের পছন্দ হবে কিনা জানি না। এবার বলছে, শোনো আমার তো পছন্দ, রাসূল পছন্দ করেছেন, আমার কোনো কথা নেই, কিন্তু মেয়েটার ব্যাপারে আমি একটু চিন্তায় আছি, দেখি তো আমার মেয়ে রাজি কিনা। মেয়ের সব কথা শুনে নিয়ে বলতেছে, বাবা রাসূল যাকে পছন্দ করেছেন সেটাই আমার পছন্দ। যেরকম সুবহানাল্লাহ। বিয়ে হয়ে যাবে। চলে গেলেন নবীর কাছে। সেই সাহাবীর নাম হলো সাআদ আল আসওয়াদ আস-সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে তো কাজ ওকে হয়ে গেছে, বিয়েটা ওকে হয়ে গেছে, বিয়ে হয়ে যাবে। রাসূল বলছেন, বিয়ে তো করবা, টাকা পয়সা আছে নাকি? কেন কি হয়েছে? মোহরানার টাকা তো দিতে হবে। তিনি বলছেন, হুজুর আমার কাছে কোনো টাকা নাই। বিয়ে করবা কেমনে হুজুর? সব দায়িত্ব যখন আপনি নিলেন, টাকাটা আপনিই দেন, আমি বিয়ে করি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী কত ফ্রি ছিলেন, কত সুন্দর মুক্ত মনে কথা বলেছেন। শিশু নবীর সামনে বসে বসে ঘন্টার পরে ঘন্টা গল্প করত। শিশুদেরকে রাসূল সময় দিয়েছেন, যুবকদেরকে সময় দিয়েছেন। কোন এক জালসায় তিনি বসে কথা বলছেন, এক যুবক বসার জায়গা পায় না, দাঁড়ায় আছে। রাসূল বলছেন, যুবক তুমি দাঁড়ায় আছো কেন? হুজুর বসার জায়গা নাই। রাসূল তার নিজের গায়ের চাদরটা তার হাতের দিকে ইশারা করে ফিকে মেরে বলছেন, যুবক আমার চাদর পেরে আমার চাদরে বসো। আমার নবীজি সবার সঙ্গে মিশে যেতেন। আমার নবীজি বললেন, সাদরি যাও দায়িত্ব নিচ্ছি। ও নুরমান 200 দিরহাম দাও। ওসমান আমার জামাই তুমি 200 দিরহাম দাও। 400 দিরহাম নিয়া রাসূল বলছেন, সাদ যাও বিয়ের বাজার করে আনো। বিয়ের বাজার করে আনবে আজকে, আগামীকাল কি তোমার বিয়ে হয়ে যাবে। বিয়ের বাজার করতে গেছেন, সব ঠিকঠাক হয়ে গেছে, সব কেনা প্রায় ঠিকঠাক। এমন সময় বলছে, সাদ বিয়ের বাজার তো করতে আসছে, তুমি কি জানো জিহাদের ডাক কিন্তু চলে এসেছে। এই জিহাদের ডাক এসেছে। এই কথা শোনা মাত্রই সমস্ত বাজার বন্ধ করে দিয়া সাদ করলেন কি, ঘোড়া কিনলেন, টাকা দিয়া ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন,
টাকা পরে আছে। নবীজি সুন্দর করে গোছায় নিলেন। সাদের চেহারার দিকে তাকায় কাঁদেন একবার, হাসেন একবার। এমন সময় সাহাবা কেরাম বলছেন, হুজুর আপনি এমনটা আচরণ করছেন কেন? একই অবস্থায় হাসেন, একই অবস্থায় কাঁদেনের কারণটা কি? রাসূল বলছেন, সাহাবীরা আমি আমার সাদের চেহারার দিকে তাকায় হাসতেছি, কাঁদতেছি, এর কারণ হলো আমি সাদকে দেখতে পাচ্ছি। সাদের জন্য জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। এই জন্য আমি হাসতেছি। কান্না করার কারণ হলো আমি সাদের সকল আয়োজন সম্পন্ন করলাম বিয়ার, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে আমার সাদ একজন নারীকে বিয়ে করতে পারলো না। এই অপূর্ণতা নিয়ে সে দুনিয়া থেকে বিদায়। এই জন্য আমি কাঁদতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সকল কিছুর আগে কার ভালোবাসা? আসতে বলবেন না, কার ভালোবাসা? এই দুনিয়াটা কিছু মোহ আছে, এই দুনিয়ার কিছু আকর্ষণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারফ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য 6টা জিনিসকে আকর্ষণীয় করা হয়েছে। কয়টা? 6টা জিনিসকে। 1 নম্বর হলো নারী। পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষে আকর্ষণ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এই আকর্ষণ না থাকলে কি পৃথিবীতে মানব সন্তান আসবে নাকি? আকর্ষণ থাকতে হবে। পুরুষের জন্য স্ত্রী পাগল হবে, স্ত্রীর জন্য স্বামী পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা এই পাগল হতে জায়েজ বলেছেন। স্বামীর জন্য বউ পাগল, বউয়ের জন্য স্বামী পাগল হবে, কোনো সমস্যা নাই। কিন্তু অন্যের বউ না নিজের বউ? দেখছেন অন্যের বউ কইছে? অন্যের বউ, অন্যের বউয়ের জন্য পাগল হওয়া যাবে না। আজকে বিয়ে বেশি না পরকীয়া বেশি? বলেন বলেন বলেন। পরকীয়ার পরিমাণটা বেড়ে গেছে। কেন? এই পরকীয়াগুলো বাড়ার পিছনে কিছু কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ হলো কলকাতার কিছু সিরিয়াল। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? সিরিয়াল সব শেষ করে দিয়েছে। এই সমস্ত সিরিয়ালগুলো দেখা যাবে না মায়েরা। নোংরামিগুলো বাদ দিয়ে দেন। মোবাইলে অযথা কোনো পরপুরুষের সঙ্গে কথা বলতে যাবেন না, পরনারীর সঙ্গে কথা বলতে যাবেন না। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন কোনো কিছু করা যাবে না। মিস কল মারে, আবার কয় হুজুর মিস কল এই জন্য মানে কোরআন শরীফে মিস কল আসছে কোথায়? ফামাই ইয়ামাল মিস কল। যখন নাউজুবিল্লাহ, এই নোংরামিগুলো করা যাবে না। সব নোংরামি বাদ দিতে হবে। যারা ভালো থাকতে চায় আজকে তাদেরকে ভালো থাকতে দেয় না। আছে না নাই? বলেন। আসতে বলবেন না, আছে না নাই? আছে। আপনি ভালো মানুষ, আপনাকে ভালো থাকতে দিতে চায় না। বোরকা পড়তে চান, বোরকা পড়তে দেয় না। ভার্সিটির টিচার পর্যন্ত বলতেছে কোনো ভার্সিটির ছাত্রী ইউনিভার্সিটি ঢুকতে গেলে বোরকা পরে ঢুকতে পারবে না। শর্ত কি? না বোরকা ছাড়া আসতে হবে। কেন? মেয়ে ছাত্রী হলো মেয়েদের মতো। ছাত্রী যদি মেয়ের মতো হয়, ছাত্রী আবার পাত্রী হয় কেন তোদের? ঠিক কি না? শিক্ষক ছাত্রীকে বিয়ে করা এটা কি মানে স্বতন্ত্র ঘটনা, নরমাল ঘটনা? নরমাল, সাধারণ ঘটনা। সোনাতলায় এমন রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ছাত্র কি বলে, শিক্ষক ছাত্রীকে বিয়ে করে নিয়েছে, জায়েজ তো, হতেই পারে, বিয়ে হতেও পারে। কিন্তু ছাত্রী মেয়ের মতো আপনি এই অজুহাত দিয়ে আপনি বোরকা পরার মতো এই ফরজ হুকুমকে আপনি নিষিদ্ধ করবেন। আপনি শিক্ষক নামের কলঙ্ক। আপনি আল্লাহর নির্দিষ্ট আয়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, নারীরা ইসলামে যে অধিকার পেয়েছে, এরকম অধিকার পৃথিবীর কোথাও মেয়েরা পাবে না। ইসলাম নারীকে বানিয়েছে রানী। কি বানিয়েছে? রানী কি কাজ করে খায় না বসে বসে খায়? আসতে কয়, রানী কি করে খায়? বসে বসে খায়। মেয়েরা বসে বসে খায়। ইসলামে অধিকার দিয়েছে। হয়তো মায়েরা ভাবতেছে হুজুর আপনি আবার কি ওয়াজ শুরু করলেন? হ্যাঁ, বাস্তব তাই। কামাই করার দায়িত্ব স্বামীর না স্ত্রীর? বলেন, কামাই করার দায়িত্ব কার? স্ত্রীর যদি কোটি কোটি টাকার সম্পদও থাকে, স্ত্রী যদি স্বামীর জন্য খরচ না করে কোনো গুনাহ হবে? আসতে বলবেন না, গুনাহ হবে? স্বামীর মানে স্বামীর কি হবে? গুনাহ হবে। দেখা তার জন্য ফরজ। দেখা তার জন্য কি? ফরজ। মেয়ের
নারীর সম্পদের কোনো ক্ষয় নাই, কোনো খরচ নাই। সমস্ত চাকরের দায়িত্ব পালন করে হলো পুরুষ। পুরুষরা হলো চাকর আর মেয়েরা হলো রানীর মর্যাদায়। পুরুষরা সারাদিন চাকরি করে, চাকরগিরি খেটে গোলামি করে এসে স্বামী স্ত্রীর মুখে খাবার জুটায় দেয়। মেয়েরা হলো রানী। কিন্তু মেয়েরা বললো না, পুরুষ যদি হয় চাকর, আমরা হব চাকরানী। কি হব আমরা? চাকরানী হন আপনি, কিন্তু আপনাকে পর্দা ছাড়া না পর্দা সহ, পর্দা ছাড়া না পর্দা সহ, পর্দা সহ। আজকে পর্দার কোনো পরিবেশ নাই, পরিবারে পর্দা নাই। শালীর কি দুলাভাইয়ের সামনে শালী দেখা করে এমন শালী তো কি আছে? দুলাভাইয়ের সামনে শালী দেখা করে না এমন শালী কি খুঁজে পাওয়া যায়? খুব কম। দুলাভাইয়ের সঙ্গে শালীর সম্পর্ক খারাপ না ভালো? দেখা করে কি দেখা করে না? দেখা করে। দুলাভাইও কম না, শালীও কম না। দুলাভাই কয় শালী ওঠ হুন্ডায়, হুন্ডাই তোলে। শালী মনে মনে চিন্তা করে আমার দুলাভাই মানুষ, গায়ের সঙ্গে গা লাগালে কেমন হয়, একটু দূরেই বসে, একটু গ্যাপ দূরত্ব বজায় রেখে বসে, মাঝখানে ফাঁকা রেখে বসে, গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়। সামনে যা দুলাভাই এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পুরো আছে না নাই? গ্যাপ পূরণ করার সুযোগ দেওয়া যাবে? দেওয়া যাবে না। পর্দা 16 আনা করতে হবে। অনেক মা এসেছেন, তাদেরকেও আমি লক্ষ্য করে কথা বলছি। আমরা হারতে চাই না জিততে চাই? আসতে বলবেন, হারতে চাই না জিততে চাই। কিন্তু লোকজন কয়েকজন করে উঠে যায় এরকম। হ্যাঁ, কারো কোনো সমস্যা নাই তো? এই মাহফিল আমার জন্য একটা স্মৃতি হয়ে থাকবে। এত রাতে মানুষ বসে বসে ওয়াজ শোনে, এটা রেকর্ড খুবই কম। সোনাতলা এই রেকর্ডকে মানে তারা জারি রেখেছে, বলি আলহামদুলিল্লাহ। কিছু কিছু এলাকার শ্রোতাগুলো ওই যে টাকি মাছের মতো যেটা ভত্তা খায়, ওটাকে যদি আপনি ওজন করার জন্য যদি কোনো মানে পাত্রে তোলেন আর ওজন করতে না যদি 1 মিনিট দেরি করেন, জীবনে ওজন করা যাবে না, খালি নড়ে। কিছু শ্রোতা আছে এরকম কিছু কিছু এলাকার। কিন্তু এই সমস্ত শ্রোতার সঙ্গে আমি রাসূলুল্লাহর সাহাবীদের কিছু মিল খুঁজে পাচ্ছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে কোনো কালেকশন নাই, আলহামদুলিল্লাহ বলেন। মাহফিল কমিটি বলেছে আমরা মেহমান করে লোকজনদেরকে দাওয়াত দিয়েছি, আমরা তাদের পকেট থেকে টাকা নেবো কেন? ঠিক না, মাঝে মাঝে দেওয়া লাগে, খালি ঠিকক্ষণ কেন দেওয়া লাগে। তবে হ্যাঁ, তাদের আইডিয়া ভালো, এটা ভালো। তাদের আইডিয়া কি খারাপ না? ভালো, ভালো, এটা উত্তম, ভালো। তারা নিজেরাই কভার করে নিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকের ম্যাক্সিমাম মাহফিলগুলো ওয়াজ হয় 2 ঘন্টা, কালেকশন হয় 9 ঘন্টায়। আছে কিনা বলেন? 9 ঘন্টাও কালেকশনের ওয়াজ শোনার পর ওয়াজ শোনার কোনো এনার্জি থাকে? কোন থাকে না। এই জন্য মাহফিলের পরিবেশটা নষ্ট হয়ে যায়। আমি আজকের এই মাহফিল কমিটিকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। এই মাহফিল প্রত্যেক বছর হবে, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা হারতে চাই না জিততে চাই? জেতার জন্য 3টা কাজ করব। কয়টা কাজ করব আমরা? বলেন বলেন, কয়টা কাজ? আমার ভাইয়েরা 3টা কাজ আমরা করব। সেই 3টা কাজ কি? ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। 1 নম্বর হলো তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। কার উপরে? বলেন আল্লাহর উপরে তোমরা ঈমান আনো। ঈমান আনবা আবার দুনিয়ার আইন মানবে, তোমার ঈমান আনা হয় নাই। ঈমান আনবে, দুনিয়ার দল করবে, তোমার ঈমান আনা হয় নাই। কাফের মুশরিক শুধু সম্প্রদায়ের কোনো নাম নয়, অনেক মুসলিম নামধারী কাফের মুশরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে শুধু নামাজে মানবা, রাসূলকে শুধু রোজায় মানবা, রাসূলকে শুধু দাড়িতে মানবা, রাসূলকে শুধু মিসওয়াকে মানবা, রাসূলকে দাঁত ভাঙ্গায় মানবা না, রাজনীতিতে মানবা না, রাষ্ট্রপতিতে মানবা না। তুমি ভণ্ড, তুমি প্রতারক। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? ইসলাম এমনি এমনি আসে নাই। দিন কায়েমের জন্য রাসূলের শরীর থেকে রক্ত ঝরাতে হয়েছে। বিশ্বনবীর দেহ থেকে রক্ত ঝরাতে হয়েছে। আমি যদি ভাবি
শুধু কয়েকটা ঠাকটুক সেজদা মাইরা তাহাজ্জুদ পড়ে জান্নাতে চলে যাব, এত সস্তা নয়। জান্নাত পেতে হলে জান মান আল্লাহর পথে কুরবান করে আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নিতে হবে মুসলমান। সূরা তাওবার 111 নম্বর আয়াত পড়েন, উত্তর খুঁজে পেয়ে যাবেন। আমার আয়াত বলবো, কোনো সময় তো নাই, শেষ করে দিই নাকি? আলোচনা চালাবো, আলোচনা চালাবো। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। তাহলে যদি জিততে চাই 3টা কাজ করব। 1 নম্বর হলো ফ্রেশ ঈমান। 1 নম্বর কি ঈমান বলেন? কি ঈমান বলেন? তাহলে ফ্রেশ ছাড়া ভেজাল ঈমানও আছে না নাই? মানে নামাজও পড়ে সুদও খায়, এরকম তো লোক শোনা তোলায় নাই। এই সময় কেউ উঠবেন না, যদি ওঠেন ভাববো ওটাই সুদ খায়। আমি কেবল লাইনে আসতেছে, কিন্তু সুদের কারবারে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। সুদ এসেছে শয়তান থেকে। সুদ আসছে কার থেকে? শয়তান থেকে। আর যাকাত এসেছে কার থেকে? আল্লাহ থেকে। আমরা সুদকে না বলবো, যাকাতকে হ্যাঁ বলবো। যাকাত আছে যেখানে বরকত আছে সেখানে, আর সুদ আছে যেখানে জাহান্নাম সেখানে। সুদ, সুদের মোহরা চলছে আজ। সুদের ধারে পাশে যাওয়া যাবে না, সুদের অঙ্ক কষা যাবে না, সুদের কোনো কারবারে যাওয়া যাবে না। কিন্তু প্রশ্ন হলো, এই সুদ আপনি কখনো ওয়াজ করে বন্ধ করতে পারবেন না। যুগের পর যুগ ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে। আগের চাইতে আজকের এই দুনিয়ায় আমার বাংলাদেশে মসজিদ কমছে না বাড়ছে? আচ্ছা, মাদ্রাসা কমছে না বাড়ছে? আলেম উলামা কমছে না বাড়ছে? হাজি সাহেব বাড়ছে না কমছে? আলেম উলামা কমছে না বাড়ছে? মসজিদ বাড়লো, টুপিওয়ালা বাড়লো, হাজি বাড়লো, আলেম বাড়লো, হাফেজ বাড়লো, মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো। সুদ মনে হয় কমে গেছে। বলেন কমছে না বাড়ছে? এটাও বাড়ছে। জেনার পরিমাণ কমছে না বাড়ছে? তো জেনাও বাড়লো, সুদও বাড়লো, আকাম কুকামও বাড়লো, সব কিছু বেড়ে গেল, মসজিদ বাড়লো। এখান থেকে প্রমাণ হলো, শুধু মসজিদ বানালেই সমাজ থেকে সুদ বন্ধ হবে না, ওয়াজ মাহফিল করলেই সমাজ থেকে সুদ বন্ধ হবে না। সুদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে মুসলমান, ঠিক কিনা? এই কথা বললে আমরা দোষী হয়ে যাই। বলে হুজুর ওইদিকে ঘোরেন কেন? দেশ চালাবো আমরা, খাবো মদ আমরা, আপনারা দোয়া করে দিবেন। ওরা মদ খাবে, আমরা দোয়া করবো। আমার দেশে আবার এরকম পিসাবও আছে, মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়। হুজুর যা বলে, আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। এরকম কিছু বদমাইশ আছে না নয়? মদের ফ্যাক্টরিতে দোয়া করে। সিনেমা সেন্সর বোর্ড অনুমতি দিয়েছে, সিনেমা রিলিজ হবে। প্রযোজক দাওয়াত দিয়েছে হুজুরকে, হুজুর একটু দোয়া করেন এই সিনেমা যেন চলে। দোয়া করে, আল্লাহ এই সিনেমার কলাকুশলী সহ যারা যারা কাজ করেছে ওদেরকে কবুল করো। এবং এই দোয়া করে যে আল্লাহ এই সিনেমা যেন সফল সিনেমা হয়, ব্যবসা সফল হয়, এই কামনা তোমার কাছে। দেখেন, চিন্তা করেন, দোয়ার সাইজ দেখছেন। আবার হজেও যায়, আকাম কুকাম করে হজে যায়। হজে গিয়ে আবার লাইভে এসে বলে, প্রিয় দেশবাসী, আমি ওমরা এসেছি, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ওমরা শেষ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। আমার কথা কি বুঝতেছেন? মানে ফাইজলামির তো একটা মাত্রা আছে। মেয়ে নাচে, মেয়ে কি করে? নাচে, বাপ দোয়া চায়। মেয়ে নাচে মঞ্চে, আর বাপ হাতের তালি মারে। থাপড়ায় 32 দাঁত ভাঙ্গা দরকার বেদব বাপদের, ঠিক কিনা? তোমার মেয়েকে তুমি ভাইরাস বানাচ্ছ সমাজের জন্য। নাচ শিখায়, গান শিখায়, আবার বলে, প্রিয় ভাইরা আমার মেয়ের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, খুব নাচে, দেখছেন? মাশাআল্লাহ আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এই সমস্ত পিতা নামের কলঙ্ক, এগুলো বেয়াদব। সমাজে কিছু এরকম বদমাইশ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমন পিতা আমরা হব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা পিতা হব আদর্শ পিতা। কি পিতা বলেন? আদর্শ পিতা হব। অনেক কথা রয়ে গেছে আমার। 1 নম্বর হলো ঈমান আনবো কার উপরে? দেখে না, না দেখে। আসতে বলে, দেখে না, না দেখে। দেখতে পারবেন নাকি দুনিয়াতে? একজন নবী দেখতে গিয়ে শীত হয়ে পড়ছিলেন, সেই নবীর নাম কি বলেন?
এত তাড়াতাড়ি বললেন বাড়ি কি আশেপাশে নাকি? কি সুন্দর পছন্দের নবী, কি সুন্দর বলে ফেলেন মূসা। আল্লাহ তাআলা কোরআনের সবচেয়ে বেশি কোন নবীর নাম নিয়েছেন বলেন? কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে, তার নামটা মাত্র 4 বার এসেছে, আর মূসার নামটা 12 বার এসেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী মাঝে মাঝে বলেন, ও সাহাবীরা, হাসরের ময়দানে যখন মানুষের হুঁশ যখন সবার হেরে যাবে, প্রথম হুঁশ ফিরবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার হুঁশ ফিরে যাওয়ার পর, ফিরে আসার পর আমি দেখতে পাবো আমার ভাই মূসা আল্লাহর আরশ ধরে আছে। মানে আমার আগে ওর হুঁশ ফিরছে। এত দামি নবী ছিলেন। কোন নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন না সরাসরি, আর এই নবী আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। কোনো মিডিয়া লাগতো না, কোনো ভায়া লাগতো না, আল্লাহ ডাইরেক্ট। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতা আসলে তো বেকায়দা হয়, মাঝে মাঝে থাপ্পড় খায় বিদায় হয়। আল্লাহ বলতেছে মূসা তোর কাছে এগুলো পাঠাবো না, আমি ডাইরেক্ট কথা কই। যেরকম সুবহানাল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহর সঙ্গে তিনি মাঝে মাঝে ডাইরেক্ট কথা বলতেন, যখন যা লাগতো বলতেন। একদিন বলে ফেলছেন, আল্লাহ একটা প্রশ্ন করে, কি আল্লাহ তোমার দয়া কম না বেশি? কি বেশি? তোমার যদি দয়া বেশি হয় জাহান্নাম বানাইছো কেন? দেখছেন কি পেঁচ লাগাই দিছে আল্লাহ। আমার কথা কি বুঝতেছেন না? তোমার দয়া যদি বেশি হয় তুমি জাহান্নাম বানালা কেন? তুমি বান্দাকে জাহান্নাম দিতে পারবা, তোমার দয়া বেশি তো। আল্লাহ বলে, মূসা বেশি মাতব্বরি করো না। আচ্ছা তোমার উত্তর দিচ্ছি, কে দাও উত্তর। আল্লাহ বলছেন, তুমি এই মুহূর্তে গমের কিছু দানা নিয়ে গম ছিটায়া দাও, গমের আবাদ করো। গম ছিটায়া দিলেন, গমের আবাদ হলো, গম পাকলো। তো গম পাকলে কেটে নিয়ে ফসলগুলো নিয়ে তিনি ঘরে তুললেন, গোলায় ভরালেন। আর কিছু গমের নাড়া সহ কিছু অকেজো গম থেকে গেল। এরপর তিনি সেই গমের জমিতে আগুন ধরায়া দিলেন। আগুন যখন ধরায়া দিলেন, আল্লাহ বলেন, মূসা কি তুমি কি গম পাইছো? হ্যাঁ। কি করছো? সব তো তুলে নিছি, সব গলে উঠাইছি, ঘরে উঠাইছি। তো উঠাইছো ভালো কথা, কিন্তু এই জায়গায় আবার আগুন ধরা দিলে কেন? আল্লাহ এগুলো কাজের গম না তো, অকাজের গম। আল্লাহ বলছেন, আমার বান্দার মধ্যে কিছু কাজের বান্দা আছে, ওই কাজের বান্দাগুলোকে সুন্দর করে 8টা জান্নাতে রেখে দেবো, আর অকাজের বান্দাগুলো এরকম করে আগুন ধরাই দেবো। যেরকম আল্লাহু আকবার। মূসাকে আল্লাহ কেবল বুঝলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষক জানে কে ফেল করবে, কে পাস করবে। এখন ফেল করলো কেন? শিক্ষকের দোষ? আস্তে কোন কেন শিক্ষকের দোষ? না, শিক্ষক তো চেষ্টা করি আমার সব ছাত্র পাস করুক। আল্লাহ চান আমার সব ছাত্র জান্নাত পাক, পাস করুক। কিন্তু জাহান্নামে যাবে এটার দায় আমার আল্লাহর না, বান্দার নিজের। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালামের কথা আসছে তো ওয়াজ আবার অন্যদিকে চলে যায়। বিশাল লম্বা লম্বা কথা। মূসা আছে যেখানে, ফেরাউন আছে সেখানে। মূসাকে ফেরাউন মারার জন্য কত ষড়যন্ত্র করেছিল, টিকতে পারে নাই। আজকের ইসরায়েলরাও টিকতে পারবে না। জোরে বলে ইনশাআল্লাহ। বাইতুল আকসা আমাদের বাইতুল আকসা বেশি না, শুধু 57টি মুসলিম রাষ্ট্রের ভিতরে যদি 10টা মুসলিম রাষ্ট্র যদি এক হয়, নাকানে চুবানি খাবে, নাকানে চুবানি খাবে। আর ঘর, আল্লাহর মসজিদ কার ঘর? এটা তো আছেই, এটা তো আছেই, কোনো টেনশন নেই আমাদের। শুধুমাত্র ফাআমিনু বিল্লাহি, জিতে যাবা। 1 নাম্বার কাজ, তুমি ঈমান আনো। ভেজাল না নির্ভেজাল? ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল। আল্লাহ বাঁচাবেন না? মূসাকে বাঁচান নাই? মূসার জন্ম হয় নাই, পৃথিবীতে আসেন নাই তিনি। ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। ফেরাউন বলে কোন ছেলে সন্তান জীবিত রাখা যাবে না, সব জবাই কর। 40,000 শিশুকে হত্যা করেছে ফেরাউন। 40,000। এই পৃথিবীতে সর্বপ্রথম ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যার রাজনীতি শুরু করেছে ফেরাউন। আজকের দুনিয়াতেও যারা ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা রাজনীতি করছেন, তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইমরাতু ফিরাউন
আসসালাম বললেন তার কর্মচারীদেরকে, দেখো তো ওই যে লম্বা সুন্দর একটা কাঠের বাক্স দেখা যায়, আমার কাছে নিয়ে আসো তো, দেখো তো খুলে দেখো এর মধ্যে কি আছে। কেউ খুলতে পারে না। এবার আসিয়া যখন হাতটা রাখলেন অটোমেটিক্যালি সুন্দর করে খুলে গেল। যখন খুলে গেল সুন্দর চেহারা দেখলেন, যুগল ভ্রু, টানা টানা চোখ, সুন্দর কালো কেশ, সুন্দর ফুটফুটে চেহারা। আসিয়া মনে মনে চিন্তা করে, আমার তো কোনো ছেলে সন্তান নাই, সব মেয়ে সন্তান। এই সন্তানকে আমি রাজ দরবারে নিয়া রাজপুত্রের মর্যাদা দেব, আমি সন্তানকে আদর করব, লালন পালন করব। এই চিন্তা মাথায় নিয়ে সন্তানকে কোলের মধ্যে কোলে করে নিয়ে রওনা দিয়েছেন। সামনে রাজদরবারের মূল ফটকে দাঁড়ায় আছে ফেরাউন। বলছে, আসিয়া তোমার কোলেটাকে কুররাতা আইনিল লি ওয়ালাক, আমার চক্ষু শীতল করে, তোমার চক্ষু শীতল করে দেখো কি সুন্দর ফুটফুটে চেহারা। ফেরাউন মনে মনে করে, চেহারার ভাবসাব দেখে মনে হয় এটাই তো মুসা হবে। এটা কি হবে? মুসা হবে। এই তো চরম বিপদে পড়ে গেলাম মনে হয় আমি। এবার আসিয়া বলছেন, আপনি মনে মনে কি চিন্তা করেন স্বামী? ফেরাউন বলছে, শোনো, 40,000 শিশুকে হত্যা করলাম, কিন্তু আইন যদি তুমি লঙ্ঘন করো, আমার দরবার আইন লঙ্ঘন হলে আমি মানুষের সামনে মুখ দেখাবো কেমনে? কেন, কি হয়েছে? কেই সন্তান মুসাও তো হতে পারে। আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি এত ভয় করেন কেন? আপনি তো ভীতু কেন? এই সন্তান আমার ভাষা শিখবি, আপনার ভাষা শিখবে, এই বাড়িতে খাবে থাকবে, আমাদের কথাই সে বড় হবে, লালন পালন হবে, কোনো সমস্যা নাই। নেতা যত বড় হোক না কেন, বইয়ের কাছে কাইত। বইয়ের কাছে কি কাইত? বইয়ের কাছে অত বাহাদুরি দেখানো সম্ভব হয় না। ফেরাউন বলল, আসিয়া তুমি যখন বলেই ফেলেছো, রাজি হয়ে গেলাম, কিন্তু বাচ্চাটার তো দুধ খাওয়া দরকার, কে দুধ খাওয়াবে? গোটা দেশে ফরমান জারি হয়ে গেল, আমি একটা পালক পুত্র নিয়েছি, কে আসো দুধ খাওয়াবে? হাজার হাজার মেয়েরা আসে দুধ খাওয়ানোর জন্য, কিন্তু কারো স্তন তিনি মুখে নেন না। অপেক্ষার প্রহর গুনছেন, আমার মা কখন আমার সামনে হাজির হবে। দুদিন চলে গেছে। তৃতীয়তম দিনে মুসা আলাইহিস সালামের ছোট খালাম্মা সরাসরি আসিয়ার সামনে দাঁড়ায় বলতেছে, ও আসিয়া, তুমি কি চিন্তা করছো? ওকে দেখো, এই বাচ্চাটা কারো দুধ মুখে নেয় না, কি করা যায়? কি করা যায়? কাকে মা বানাবে? সে খুব পেরেশান, সন্তান তো বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে। মুসার খালাম্মা বলছেন, শোনেন, আমার খোঁজে একজন মহিলা আছে, খুব আবেদা সালেহা, খুব ভালো মানুষ, মানে মুসার ডেকে আনো তো। ডেকে আনছি। মার গায়ের গন্ধ মুসা টের পেয়ে গেছেন। মা সন্তানকে চেনে, সন্তান মাকে চেনে। আমে দুধে মিশে গেছে। মা সন্তানকে কোলের মধ্যে নেওয়া মাত্র এই 3টা দিন তিনি খান নাই কোনো খাবার, 3টা দিন দুধ খান নাই। বিজ্ঞান বলছে, একজন সন্তান মার পেট থেকে যখন পৃথিবীতে আসে, 3 দিনের রিজার্ভ খাবার সে তার পেটের মধ্যে নিয়ে চলে আসে। কেন নিয়ে আসে? হঠাৎ করে ডেলিভারিতে যদি মা মারা যায়, 3টা দিন সন্তান কেমন করে বাঁচবে? পৃথিবীর কোনো খাবার তো তার সহজে অ্যাডজাস্ট হবে না। এই জন্য আল্লাহ তাআলা কত বড় রহমান, তিনি 3 দিনের খাবার রিজার্ভ করে বাচ্চাকে দুনিয়াতে পাঠায় দেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর দয়া সবচেয়ে কম না বেশি? বেশি। মুসা আলাইহিস সালাম করলেন কি? এমন সময় 3টা দিন হলো দুধ খাওয়া শুরু করে দিলেন। আসিয়া বলছে, শোনো মহিলা, আমি তোমাকে যেতে দেব না, এই দরবারে তোমার থাকতে হবে অন্তত 2 বছর। কেন? দুধ খাওয়াতে হবে। মুসার মা মনে মনে, আমি তো এটাই চাই, আমার সন্তান এই জায়গায়, আমি তো এটাই চাই। মাঝখান থেকে বোনাস হয়ে গেল কি? ফেরাউন সব ফরমান জারি করে দিল, আসিয়া শোনোর জন্য বেতন বরাদ্দ করো। আল্লাহ বলছেন, ও ফেরাউন, তুই আমার মুসাকে মারবি পারবি না, কারণ মুসার মার দুধ খাওয়াবো, মাসে মাসে তোর পকেট থেকে টাকাও খসাবো। যেরকম সুবহানাল্লাহ। থাকবে কোন ঘরে? আসিয়াকে বলল ফেরাউন, ও আসিয়া, ওই যে দক্ষিণা হাওয়া বয়, সবচেয়ে সুন্দর যে ঘরে সবসময় আলো বাতাস থাকে, সেই ঘরটাই তাদের জন্য বরাদ্দ করো। দক্ষিণা হাওয়া বয়, সেই নিয়ন্ত্রিত, শীতলক নিয়ন্ত্রিত এমন ঘরে বরাদ্দ করা হলো। আল্লাহ বলছেন, ও ফেরাউন, তুই আমার মুসাকে মারবি, আমার মুসা তোর বাড়ির 1 নম্বর রুম দখল করে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। 2 বছর পূর্ণ হলো, একটা দিন ফেরাউন মুসাকে কোলে নেয় নাই। তাফসীর এসেছে, সূরাতুল কাসাস পড়বেন, এগুলো পেয়ে যাবেন। অনেক লম্বা কথা, একটা বানায় বলছি না, সব আয়াত আছে না নাই? আচ্ছা। মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত বলে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কোলে কোনোদিন চড়েন নাই, ফেরাউন তাকে কোনোদিন কোলে নেয় নাই। একদিন হঠাৎ করে আসিয়ার মন খারাপ। ফেরাউন বলছে, আসিয়া মন খারাপ কেন? তোমার আপনার মায়ের দিকে মায়া দয়া নাই? একটা দিন সন্তানকে কোলে নিল, নাদর করলেন না। ফেরাউনকে এটা কোনো কথা বললা নাকি? দাও সন্তানকে কোলের মধ্যে যখন জোরপূর্বক নিতে নিয়েছে, মুসা সহজে যাচ্ছেন না, ফেরাউন সহজে ছাড়তেছে না। কোলের মধ্যে নিয়ে চুপ করে থাকলে হতো। এবার ফেরাউন করলো কি, তার ঠোঁটটা লাগায়া
মুসা আলাইহিস সালামের গালের দিকে ঠোঁটটা আগায় দিচ্ছে, চুম্বন করবে, কিন্তু মুসা একটাবারের জন্য চুমো খেতে দিচ্ছেন না, বারবার মুখ ঘুরায় নিচ্ছেন, বারবার এবার জোর করে স্বৈরাচারী কায়দায় যখন শক্ত করে মাথা ধরে যখন চুমো খেতে উদ্যত হয়েছে ফেরাউন মুসাকে, মুসা আলাইহিস সালাম আস্তে করে হাতটা বের করে তার ডান গাল বরাবর মারছেন একখান থাপ্পড়। এক থাপ্পড়ে ফেরাউনের মাথা চক্কর মেরে ঘুরে উঠল, এমন চক্কর দিয়েছে যেন সন্তান মুসা যেন তার হাত থেকে পড়ে যাচ্ছে। বলছেন, ও আসিয়া তাড়াতাড়ি সন্তান করে নাও, বুঝতে পারছি এটাই বুঝি মুসা হবে। কথা বলছেন জোরে করে সুবহানাল্লাহ। আসিয়া বলছেন, আমার স্বামী এই সন্তানটা মুসা হবে, আপনি কেমন করে বুঝলেন? থাপ্পড়ই বলে। কি বলে? থাপ্পড়টাই বলে এটা মুসা হবে। এবার বলছে, আমার স্বামী গো, আপনি আসিয়া, আপনি হলেন রব, আপনি যদি এই কথা বলেন এটা কেমন করে হয়? কেন ওকে মেরেই ফেলবো, আমি হামানকে ডাকতেছি। ফেরাউনের বুদ্ধিদাতাকে বলেন, ফেরাউনের বুদ্ধিদাতাকে হামান, হামানকে ডাক দেবে। এমন সময় আসিয়া বলছেন, আমার স্বামীকে হামানকে ডাক দেওয়ার দরকার, আমি তো আপনার বউ, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনার কোলে থেকে মুসা 2 বছরের বাচ্চা আপনাকে থাপ্পড় মেরেছে, আপনি চিত হয়ে পড়ে গেছেন। এই কথা যদি জনগণ জানে, জনগণ বলবে ফেরাউন আবার কিসের রব রে, থাপ্পড় খেয়ে চিত হয়ে পড়ে বাচ্চা। ফেরাউনকে আসিয়া, ঠিক আছে এই কথা কাউরে কইও না। আল্লাহ কয় ঠিক আছে। আল্লাহু আকবার। কে বাঁচান? আল্লাহ। আসতে বলবেন না, কে বাঁচান? আল্লাহ। আল্লাহ বাঁচান। বয়স 10 হয়ে গেল, 15 বছর হয়ে গেল, 25 বছর হয়ে যাচ্ছে। টকবকে যুবক মুসা আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। একদিন তার সামনে একজন কিপ্তি ফেরাউনের বংশের একজন মানুষ নবীর সামনে বেয়াদবি করছে, মুসার সামনে বেয়াদবি করছে। রাগ তার কম না বেশি? আসতে বলে, রাগ তার কম না বেশি? চুলগুলো ছিল তার খাড়া খাড়া, যখন তিনি খেপে যেতেন চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত। আল্লাহ তাআলা তাকে 9টা নিদর্শন দিয়েছিলেন। কয়টা নিদর্শন? অনেক লম্বা লম্বা কথা আছে। মুসা আলাইহিস সালামের কথা সহজে ফুরাবে না। মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত ওই কিপ্তিকে বললেন, তুমি তো ভুল করেছো। না, ভুল করে নাই। ভুল করেছে, ভুল করে নাই। যখন বারবার বাকামি করতেছে, হাতটা বের করে মারছেন একখান থাপ্পড় গাল বরাবর। এক থাপ্পড় মারাও সারা, মরে যাও সারা। যখন মরে গেছে এবার আল্লাহকে বলছে, আল্লাহ দোষ কিন্তু আমার না, দোষ তোমার। এই জন্য বললাম, কারণ আমি ওকে মারছি হলো শাসন করার নিয়তে মরে গেছে, আমার তো দোষ নেই। আল্লাহ বলছেন, মাল্লা তুমি দোষ দিবা আমার? ফেরাউন তো তোমাকে ছাড়বে না, কে মেরে ফেলবে। ফেরাউন তোমার বিরুদ্ধে হুলিয়া জারি করে ফেলেছে। মুসা, হিজরত করো। নবীদের জীবন হলো হিজরতের জীবন। আল্লাহু আকবার। আমার নবীজি হিজরত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন, এরপরে মুসা আলাইহিস সালাম হিজরত করেছেন। এই মিশর থেকে তিনি রওনা করলেন। যেতে 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 যেদিকে চোখ চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিজরতের অর্ডার দিলেন। ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা। চলে গেলেন মাদিয়ান নামক এলাকায়। সেই জায়গায় তিনি বসলেন। ক্ষুধা লাগছে, পানি পান করবেন, পানি নাই। কূপের ধারে গেলেন, কূপ থেকে পানি তুললেন, কূপ থেকে পানি তুলে পান করলেন। হঠাৎ করে দেখতে পেলেন 2জন মহিলা হাতে বালতি নিয়ে চলে আসছে। তারা কূপের ধারে কূপ থেকে পানি তুলবে, কিন্তু দাঁড়ায় আছে, কূপ থেকে পানি নেয় না। মুসা আলাইহিস সালাম ভাবলেন, বেচারি মহিলা মানুষ, অসহায় মানুষ, সন্ধ্যা হয়ে গেলে বিপদ হয়ে যাবে। এবার তিনি নিজে আগায় গিয়ে বলছেন, ও মহিলারা, তোমাদের কষ্ট হবে, তোমাদের কি পুরুষ মানুষ নাই? দাও বালতিটা দিয়ে দাও, আমি কিছু তোমাদের হেল্প করি। এমন হেল্প করা জায়েজ আছে না নাই? আছে। মুসা আলাইহিস সালাম বললেন, কিন্তু মহিলা 2জন বলতেছে, হ্যাঁ আপনি তুলে দিতে পারেন, কিন্তু আমরা পারবো না, কারণ ওই ঢাকনা টান দিতে 14 থেকে 15 জন মানুষ লাগবে, শক্তিশালী মানুষ দরকার। কূপের উপরে একটা ঢাকনা আছে। মুসা বলছেন, কোনো টেনশন কইরো না, আমি তোমাদেরকে পানি তুলে দিচ্ছি। এবার বালতি হাতের মধ্যে নিয়ে কূপের ধারে গিয়ে বাম হাতে ধরলেন, ঢাকনা ছিটকে পড়ে গেছে, কয়েক হাত দূরে চলে গেছে। মহিলা থরথর করে কাঁপে আর ভাবে, এটা মানুষ না অন্য কিছু, এটা মানুষ না অন্য কিছু। নবীদের শক্তি কম না বেশি? নবীদের শক্তি কম না বেশি? বেশি। মুসা আলাইহিস সালাম কূপ থেকে পানি তুলে নিয়ে বললেন, ও মহিলারা, সন্ধ্যার পরে বাইরে থাকতে নাই মেয়েদের, সন্ধ্যার আগেই বাড়িতে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। পানি নিয়ে চলে গেছে বাড়িতে। বুড়া বাপ বলতেছে, মা, প্রত্যেকদিন পানি আনতে দেরি হয়ে যায়, আজকে এত তাড়াহুড়ো করে পানি আনলে কারণটা কি? আব্বা, কবিয়ুন আজিজ, খুব শক্তিশালী যুবক একজন দেখলাম কূপের ধারে দাঁড়ায় আছে, খুব শক্তিশালী যুবক, কিন্তু খুব ভদ্র যুবক দেখলাম, আমাদের দিকে চেয়ে থাকলো না, নজর ভালো। আর আজকের যুবকদের নজর কেমন?
গার্লস স্কুলের সামনে এতিমের মতো বসে থাকে, কি ঠিক কিনা? স্কুল থেকে গার্লস বের হয়, মেয়েটা বের হয়, ও পিছে পিছে যায়, মনে হয় এতিম, বাপও নাই মাও নাই, আছে না নাই? মেয়ে কিছু কয় না। এই ছেলেটা পিছন দিকে গিয়ে বলে, একটা বার আমার দিকে তাকায় দেখো না, 3টা দিন যাবৎ ঘুম পারি না, আমার সব গর্তের মধ্যে গেছে। আছে না এরকম? আছে না? লাভ নাই, কিচ্ছু লাভ নাই, এগুলো সব ভুয়া, কোনো লাভ নাই এগুলো। এই নোংরামিগুলো করতে যেও না, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, সুন্দর সম্পর্ক গড়ে তুলবে। বিয়ের পরে মোহাব্বত না বিয়ের আগে মোহাব্বত? বলেন বলেন বলেন। যারা বিয়ের আগে মোহাব্বত করবে, বিয়ের পরে মোহাব্বত থাকবে না, হবে কিলাকিলি, ঘুষাঘুষি। ও বলবে তুই আমার বিয়ে করলি কেন, তুই আমার পছন্দ করলি কেন, কি কথা বোঝেন না? এগুলি হবে। আবার অনেকে এরকম নোংরামি করে আবার আমাদের কাছে বলে, হুজুর আমাদের লাভ ম্যারেজ। আমি কই লুচ্চা ম্যারেজ, এগুলো নোংরামি, এগুলোকে পাত্তা দেব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। মুসা বললেন যাও। তো বাবার সামনে যখন এই জাতীয় কথা বলতেছে, বাপ অনুমান করছে যে চিনতে পারছে, এখন বলতেছে মা আগামীকালকে তুমি আমার বড় মেয়ে, তুমি যাবে, আমার সালাম জানিয়ে বলবে অবশ্যই যুবকটা যেন আমার সঙ্গে সাক্ষাতের জন্য আমার বাড়ি পর্যন্ত আসে। পরের দিন দেশে বলতেছে আবিনা শাইখুন কাবীর, আমাদের বাপ খুব বুড়া মানুষ, চোখে দেখে কম, চামড়া কুচকে গেছে, আপনাকে সালাম জানিয়ে বলছেন আপনাকে আমাদের বাড়িতে আসতে হবে। মুসা ভাবলেন এখানে কেউ আমার পরিচিত না, হিজরত করে আসছি, তো গেলে ভালোই হয়, তো আমি তো যাব, কিন্তু আমি তো বাড়ি চিনি না। এবার মহিলা বলতেছে বাড়ি তো চেনেন না, টেনশন নাই তো, আমি সামনে যাব, আপনি আমার পিছে পিছে আসবেন। মুসার চোখ হয়ে গেছে বড়। মহিলাকে বলছে তুই কি বললি, তুই সামনে থাকবি আর আমি পিছে থাকবো? অসম্ভব ব্যাপার, তুই পিছে আয়, আমি সামনে যাই। যেরকম সুবহানাল্লাহ। এদেশের 18 কোটি মুসলমান কার পিছে? কি বোঝা যায়? কথা বোঝা যায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ধমক মেরে তাকে পিছে দিলেন। পিছে দিয়ে বলছেন শোনো, তুমি নারী মানুষ, তোমার পরিচয় নারী, আমার পরিচয় পুরুষ। আমার সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, তোমার সতর হলো মাথা থেকে পা পর্যন্ত। তুমি একজন ষোড়শী, একজন সুন্দরী নারী, তুমি আমার সামনে সামনে দিয়ে হেঁটে যাবে, তোমার দিকে আমার নজর পড়ে যাবে, আমার গুনাহ হয়ে যাবে। আমি সামনে সামনে চলবো, আমি নেতৃত্ব দেওয়ার যাতে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি সামনে সামনে চলবো, তুমি আমার পিছে পিছে আসবে। এবার মুসা সামনে সামনে চললেন এবং বলে দিলেন শোনো মহিলা, বেশি গল্প কিন্তু করা যাবে না, শুধু 2টা কথা বলবা, ডান বাম ডান বাম, বাকি কোনো আউল ফাউল কথা বলা যাবে না। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। বৃদ্ধ লোকটার সঙ্গে দেখা হয়ে গেল, সালাম বিনিময় করলেন। সালাম যখন দেওয়া শেষ হয়ে গেছে, হঠাৎ করে বৃদ্ধ লোকটা বলতেছে তোমার নাম তো মুসা। এখন মুসা ভাবতেছে আমার নাম মুসা, 1000 মাইল দূরে আসলাম, এই লোকটা জানলো কেমনে? বিশাল টেনশন হয়ে গেছে। এবার বলছে শোনো, তুমি কি চিন্তা করো? কেন আমি চিন্তা করতেছি আপনি আমার নামটা জানলেন কেমনে? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার জবাবে বৃদ্ধ লোকটা বলতেছে শোনো, তোমার নাম তো মুসা, তুমি কি কামটা করে আসছো তাও জানে কি? থাপ্পড় মারছো, মরে গেছে। এবার আরো ভয় পেলেন, এটা কি ফেরাউনের লোক নাকি? বিশাল টেনশনে পড়ছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জড়সড় হয়ে গেলেন। এবার বৃদ্ধ লোকটা বলতেছেন শোনো, তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো সেই লোকটার পরিচয় তো তুমি জানো না। আমার পরিচয় হলো ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, এই মাদিয়ানবাসীর জন্য যাকে আল্লাহ তাআলা পয়গম্বর করে পাঠিয়েছেন সেই লোকটা হচ্ছে আমি, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহর নবী। খুব খুশি হয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের নবী হন নাই। খুব খুশি হয়ে গেলেন, জড়ায়া ধরলেন, মুহাব্বত করলেন এবং মনে মনে চিন্তা করলেন এমন সুন্দর মানুষের আমি সংস্পর্শ পেয়ে গেলাম, এই সংস্পর্শ ছাড়বো না। এবার বলছেন শোনো মুসা, তুমি আমার বাড়িতে থাকতে পারবে নাকি? হ্যাঁ থাকতে পারবো, কিন্তু শোনো শর্ত হলো এই 2টা মেয়ের যে কোনো একটা মেয়েকে তুমি কি বিয়ে করবা নাকি? হুজুর এবার বলতেছ এক্ষুনি করবো। আপনি দেন, এই লোভনীয় অফারকে ছাড়া যায় নাকি? শ্বশুর হবে একজন নবী, শ্বশুর হবে একজন কি নবী, নবীর মেয়েকে বিয়ে করব, খুব ভালো কথা। কিন্তু এবার শুআয়ব বলছেন শোনো মুসা, এখন বিয়ে দেওয়া যাবে না। কেন? তোমার রেকর্ড ভালো না।
কি রেকর্ড আমার খারাপ? থাপ্পড় মারছো, মরে গেছে। তোমার মেজাজ বেশি, রাগ বেশি, তোমার রেকর্ড একটু খারাপ আছে। অতএব তোমার দায়িত্ব হবে, আমার বাড়ির কিছু ছাগল আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর তোমাকে লালন পালন করতে হবে। 8 বছর হলে ভালো হয়। তবে হ্যাঁ, তুমি যদি 10 বছর পর্যন্ত ছাগলগুলো লালন পালন করতে পারো আরো ভালো হয়। 8 বছর হলে অনার্স ডিগ্রি হবে, 10 বছর হলে মাস্টার্স ডিগ্রি হয়ে যাবে। এবার বলা হলো, মুসা তুমি ছাগল পালো। মুসার রাগ কম না বেশি বলেন? আর ছাগল তো খুব শান্ত প্রাণী। ছাগল কথা শোনে না, ছাগল তো কথা শোনে না। পাগলে কিনা বলে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ছাগল পাললে পাগল হতে হয়। এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। খুব রাগী মানুষ, এই রোগটা ছাগল পালা শুরু করলেন। এমন কোন নবী নাই যে নবী ছাগলকে লালন পালন করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ছাগল পালা সুন্নাতুল আম্বিয়া, সমস্ত নবীদের সুন্নাত এটা। সমস্ত প্রাণীগুলো মুসলিম, আর ছাগল হলো মুমিন। আল্লাহু আকবার। 1 ডিগ্রি বেশি, 1 ডিগ্রি বেশি। ছাগলের সাথে নবীদের সম্পর্ক আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক লম্বা কথা ছিল। 10 বছর ছাগল লালন পালন করে সর্বশেষ দিন ইবনে কাসিরের বর্ণনা, তিনি যখন ছাগলগুলো নিয়ে, পালগুলো নিয়ে যখন বাড়ির দিকে ফিরে আসতেছিলেন, এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ছাগল পাল থেকে একটা ছাগল মারছে একাকি দৌড়। ওই ছাগলকে ধরার জন্য মুসাও মারছেন দৌড়। দৌড় মারতে মারতে ছাগলও সহজে ধরা দেয় না, মুসাও সহজে ছাড়েন না। কিন্তু ছাগল কি নবীর সঙ্গে পারবে নাকি? থেমে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খপ করে গিয়ে ওই ছাগলটার 2 হাতে শক্ত করে ধরে শূন্যের উপরে চড়িয়ে রেখে তার প্ল্যান হলো এক আছাড়ে মেরে ফেলবো, তুই আমার জ্বালালি কেন? কিন্তু লক্ষ্য করে দেখেন ওই ছাগলটার লোমকূপ থেকে ঘামগুলো ঝরে ঝরে পড়তেছে টপ টপ করে, আর চোখে মুখে ভীতির ছাপ, ভয়ের ছাপ। মুসা আলাইহিস সালাম ভাবলেন, বেচারা তুই তো ছাগল, তোর মাইরাও কি লাভ, তোর মেরে তো কোনো লাভ নাই। আদর করলেন, স্নেহ করলেন, দয়া করলেন, সৃষ্টির প্রতি রহম দিল হলেন। 2 হাত থেকে ছেড়ে দিয়া বুকের মধ্যে তুলে নিয়ে ছাগলটাকে আদর করলেন, স্নেহ দিলেন। আল্লাহ বলছেন, মুসা তোমার রাগ কমে গেছে, আমি তোমাকে নবুয়ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোরআনে এগুলো আছে না নাই? আচ্ছা, এবার মুসা সব ঘেরাও করেছে। তার আগে একটা লম্বা ঘটনা আছে, ওইদিকে আমি যাব না। ফেরাউন জাদু পালতো, জাদুঘরদেরকে পালতো। সেই জাদুঘরদের সমস্ত জাদু মুসার মুআজিজা খেয়ে শেষ করে নিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সব শেষ হয়ে গেল। ফেরাউন শেষ অস্ত্র হিসেবে সে করলো কি, তার সেনাবাহিনী দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করে ফেললো। নীল দরিয়ার সামনে তাকে মুখোমুখি করে দিয়ে বলছে, ফেরাউন বলতেছে, মুসা তুই আজকে পালাবি কোথায়? তোকে আজকে পানিতে চুবায়া মারবো। আল্লাহ বলছেন, ফেরাউন তুই আজকে পালাবি কোথায়? আজকে আমি তোকে চুবায়া মারবো। জোরে করে আল্লাহু আকবার। ফেরাউন চাইছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সদল বলে দরিয়ায় শেষ করে দিতে। আল্লাহ বলছেন, ফেরাউন বহুদিন ছাড় দিছে, আজকে কোনো ছাড়াছাড়ি নাই। আল্লাহু আকবার বলেন। ঈমান না আনার পরিণতি হলো চুবান খেতে হবে। ঈমান না আনলে কি খেতে হবে? চুবান খেতে হবে। ফেরাউনদের পরিণতি তাদের হবে, হামানদের পরিণতি তাদের হবে, আবু জেহেলদের পরিণতি তাদের হবে। অতএব বেঈমানরা শুনে রাখো, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, তোমার মৃত্যু হবে ফেরাউন হামানদের মতো। ঠিক কিনা? ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কোন কোন বীর সিপাহ সালার? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমি শেষ দিকে যাই, শেষ করব না। এ জায়কে ধরেন তো, বসেন। খুব সুন্দর, মাইকও ভালো, মাইক ভালো। বলি আলহামদুলিল্লাহ। এত বড় মাহফিলের এই মাইকের নিয়ন্ত্রণ যদি না থাকতো, মাইকের ক্যাপাসিটি যদি সুন্দর না হতো, মানুষ থাকতো না এতক্ষণ। অনেকে বোঝে না, বিশাল আয়োজন করে, মাইক নাই, চরম বেকায়দা হয়ে যায়। আজকে তাদের সবকিছুই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সবাই কি ফজর নামাজ পড়েছেন? ফজর নামাজ পড়ছেন তো? আজকে ফজর যে চলে গেছে, ফজর পড়ছেন ইনশাআল্লাহ? আচ্ছা, আগামী ফজর কি পড়বেন ইনশাআল্লাহ? ফজর পড়বেন কার? একটা হাত তুলে দেখেন তো।
ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান, আমি একটু জরিপ করি যে ইমান কুদ্দুর আমাদের হলো। জোরে কোন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ পড়লে ইমান থাকে, নামাজ না পড়লে ইমান মজবুত হয় না। অনেকে কয় হুজুর নামাজ পড়ি না কিন্তু ইমান তো আছে, আছে না নয়? এটা ভুয়া কথা। বসেন ভাই, ও ভাই, ভাই রে একটু বসেন। পিছন থেকে কিছু কিছু লোক উঠে যাচ্ছেন। আজকের মাহফিলে উঠে যাওয়ার সংখ্যা খুবই কম, নেই বললেই চলে। এই 2-1 জন, আমি হাতে গোনা মনে হয় 20-30 জন লোক হতে উঠতে পারেন, আর একজনও কেউ উঠবেন না। যদি কোনো চাপচুপ হয়, নিম্নচাপ ঊর্ধ্বচাপ যেটাই হোক, মোনাজাতের পরে একটু বসেন। ইমান তো আনলাম, কিন্তু ইমান ভঙ্গের কিছু কারণ আছে না? ওযু ভঙ্গের কারণ নাই? ওযুর ফরজ কয়টা বলেন? কয়টা বলেন? 4টা। আবার ওযু ভঙ্গের কারণও আছে না নাই? আছে। ঘুমালে ওযু যায়, স্ত্রীর সহবাসে ওযু যায়, তারপরে পেশাব পায়খানায় ওযু চলে যায়। ঠিক তেমনি কিছু কিছু অকাম আছে, যা অকাম করলে ইমানই চলে যায়। শুনবেন, আজ থেকে শুনবেন। ইমান ভঙ্গের কারণ হলো 10টা। কয়টা বলেন? আবার ইমান বৃদ্ধি হবে 10 কাজে। এই 10 আর 10, এই 20টা বিষয়ে কথা বলি, আমি দৌড়ার দিকে যাব। রাজি আছেন তো? আর 3টা কাজ করলে আমরা হারবো না, জিতবো। 1 নাম্বার হলো ইমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। যারা তাফসীর শোনেন, যারা ওয়াজ মাহফিল শোনেন, তারা কিন্তু একটা সিরিয়াল নিয়ে থাকেন যে হুজুর শুরু করলো কোন দিক দিয়ে, শেষ করলো কোন দিক দিয়া, ফিনিশিং কতটুকু দিল। এই যে রেকর্ডগুলো হচ্ছে, আমার তো একটা ধারাবাহিকতা রাখতে হবে। একটু আমাকে সময় দেন। আপনি বসে থাকবেন, আমার আলোচনা সুন্দর হবে, আর আপনি নড়াচড়া করবেন, আমার আলোচনা হেরে যাবে। অতএব আপনি আমাকে সহযোগিতা করেন। ওযু ভঙ্গের কারণ যেরকম আছে, ইমান ভঙ্গের কারণও আছে। আমি ব্যাখ্যামূলক দিতে পারছি না। যদি ইমান ভঙ্গের 10টা কারণ দিতে চাই, 10 দিন লাগবে। 1 নাম্বার কারণ হলো শিরক। 1 নাম্বার কারণ কি? শিরক। শিরক মানে শুধু মূর্তি পূজা না, শিরক মানে শুধু কবর পূজা না। দুনিয়ার আইনকে মেনে নিয়ে আল্লাহর আইনকে যারা মানে না, এটাও শিরক। ঠিক কিনা? এমন মুশরিক আমার দেশে কম না বেশি? কম না বেশি? নাম্বার 2, আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম স্থির করা। আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম স্থির করা মানে দেখবেন বাচ্চা হয় না, মহাস্থান যায়। আছে নাকি? এই রোগ আছে না নাই? মহাস্থান যিনি শুয়ে আছেন, তিনি কি এই দেশের মানুষ? রাশিয়া থেকে এসেছেন। রাশিয়া থেকে এসে এখানে ঘুমাচ্ছেন। তিনি কি এমনি আসছেন? এখানে কে ছিল? পরশুরামকে তিনি পরাজিত করেছেন। বাতিল দুর্গাঘাত এনে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের সংগ্রাম করেছেন। এটা ছিল তার কাজ। আর তার দরবারে যায়া দোয়া চায়, বাবা, বাবা গো, ও বাবা, এটা কথা কও। কি আছে না নাই? আছে। যে কবরবাসী, সে কি অসহায় না? যে মরে যায়, তার চেয়ে অসহায় কেউ আছে? আপনাদের তাজাই আছে না? মরা লোকের কাছে আপনি যান কেন? যে মরে গেছে সে তো নিজে এমনি বিপদে আছে। আল্লাহ তার কি বিচার করবেন? তিনি নিজেই বিপদে আছেন। কোন মৃত ব্যক্তি, কোন মৃত মানুষ আপনার কোনো উপকার করতে পারে না। কোন জীবিত মানুষ আপনার কিছুই করতে পারবে না। একমাত্র উপকার এবং ক্ষতি করার ক্ষমতা কার? আসতে বলবেন না, কার? গায়েব আমার নবীও জানতেন না, কিন্তু আমার দেশে কিছু গায়েব জানে, কিছু পীর আছে। বাবার দরবারে গিয়ে বলে, বাবা, আমার কপালে কি বাচ্চা আছে দেখো তো। বাবা খুব ভান ধরে থাকে, মশান নেয়, চোখ বন্ধ করে, হাব ভাব নেয়, হ্যাঁ, কোনো কথা বলো না। 10 মিনিট চলে যায়, বাবা বলো কথা। 10 মিনিট চুপচাপ থেকে মুখে এমনি এমনি নড়ায়। হঠাৎ করে আবার একটা আওয়াজ বেরো, যা। কিছুই না, 1.5 হাত লাঠি দরকার। 1.5 হাত কি দরকার? লাঠি দরকার। বেয়াদব এগুলো, বদমাইশ এগুলো, ভণ্ড এগুলো। ভবিষ্যৎ জানেন কে? আল্লাহ। আসতে বল, ভবিষ্যৎ জানেন কে? ওই মাজারগুলোতে কিছু ভণ্ড বসে থাকে, সালার চট, লাল শালু, মাথার চুলে জট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কয় সব চুলে তেল থাকে, এই চুলে তেলটাও নাই।
সবচেয়ে বেশি তেল দিয়েছেন মাথায় মুহাম্মদ সাল্লাল্লাহু, তার তেলগুলো চুয়ে চুয়ে পড়তো। রসুল আতর মাখতেন ঘন ঘন, হাতের তালুতে নিয়ে এত পরিমাণ আতর মাখতেন। রসুলকে দুটো জিনিস দিতে নিয়ে রসুল কখনো মানা করতেন না, হাদিয়াটাই দুটো জিনিস নিয়ে নিতেন। অন্যান্য জিনিস দিলে রসুল বলতেন আমার আছে লাগবে না, তুমি অন্য কাউকে দাও। কিন্তু আতর আর বালিশ রসুলকে দিলে পরে কখনো মানা করতেন না। আল্লাহু আকবার বলেন। এত আতর দিতেন, আতরের গন্ধে বোঝা যেত যে গোটা ঘরটা সুশোভিত হয়ে গেছে। রসুল আতর দিতেন বেশি, মাথায় তেল দিতেন বেশি। এরা আতরও দেয় না, তেলও দেয় না। হাতে থাকে গাজা আর মাথায় থাকে জট। আছে না নাই? শয়তান করে দেয় মহাজট। আছে না নাই? আচ্ছা, হাসেও না, কান্দেও না, মোসও বড়, দাড়িও বড়, বগলের চুলও বড়, নিচের দিকে আর গেলাম না। এই ভণ্ডের পাশাপাশি গিয়ে কিছু লোক যে বলে বাবা একটা বাচ্চা দিবা, ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বলেন তো বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা কে দিবেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ছেলে যাকে মেয়ে, আও আকিমা, কাউকে বন্ধা করেন। এই ক্ষমতা কার? আল্লাহ। কোন মাজার, কোন দরবার আমাকে কিছু দিতে পারবে না। আমাকে দিবেন কার দরবার? আল্লাহর কাছে চাইতে হবে। সেজদায় পড়বেন শেষ রাত্রে, সব পূরণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে ওই সমস্ত জায়গায় এগুলো করা মানে ইমান গেছে না আছে? ইমান গেছে না আছে? কাফির মুশরিকদেরকে কাফের মনে না করা, মুশরিক মনে না করা। কাফির মুশরিকদেরকে কাফের মনে করে না, মুশরিক মনে করে না। হিন্দু মেয়েকে বিয়ে করে বউ হিন্দু ধর্ম পালন করে, স্বামী মুসলিম ধর্ম পালন করে। কেন? যার ধর্ম তার তার, লেখুন দিন কুমলিয়া দিন। কি ফতুয়া দিল দেখছেন? এরকম কিছু বদমাইশ আছে না? আচ্ছা, ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? নাম্বার 4 হলো ইসলামের কোন একটা বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে পরে, যেমন পর্দা নিয়ে বাজে কথা বলে, আছে না নাই বলেন? আছে। এরপরে জাদু করা, জাদুর আশ্রয় যারা নেবে তারা ইমান নষ্ট হয়ে যাবে। মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য যারা করবে, এই যে ইসরায়েল যে বোমা মারতেছে, বোমা মারার জন্য তেল লাগে কিনা বলেন? এই তেল তো মুসলমানদের তেল, মুসলমানদেরকে তেল দিছে বলে তো মারতে পারতেছে। মুসলমান তেল দেওয়া বন্ধ করলে পরে ওরা মিসাইল মারতে পারতো না, কোনো বোমা হামলা করতে পারতো না, বিমান হামলা করতে পারতো না, ঠিক কিনা? যারা সাহায্য করবে এদের ইমান আছে না গেছে? চলে গেছে। নাম্বার 7 হলো জীবন ব্যবস্থার কোন একটা বিষয়কে যদি কেউ অপছন্দ করে তার ইমানটা চলে যাবে। সৃষ্টির মাঝে কাউকে আল্লাহর মতো মনে করে ভালোবাসা। কিছু কিছু লোক আছে দেখবেন, কিছু কিছু অন্ধের মতো মহাব্বত করে, তাদেরকে আল্লাহর মতোই ভালোবাসে। তাদের ইমান আছে না গেছে? চলে গেছে। ইসলাম ব্যতীত কোনো বিধানকে উত্তম মনে করলে পরে নাম্বার 10 হলো আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে অন্য কোনো পথে চলে গেলে পরে তার ইমানটা চলে যাবে। এটা হলো ইমান ভঙ্গের কারণ। আর ইমান বৃদ্ধির কিছু কারণ আছে। ইমান বৃদ্ধির কারণও 10টা। আমরা আজকে অনেক সময় দিয়েছি, আল্লাহ বরকত দেন, জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইমান বৃদ্ধির জন্য 1 নাম্বার উপায় হলো এই মুখে কার নাম? আল্লাহ। আসতে বলবেন না কার নাম? বসে থেকে উঠতে নিয়ে আল্লাহু আকবার, উপরের দিকে উঠতে আল্লাহু আকবার। আশ্চর্য জিনিস দেখলে সুবহানাল্লাহ। শুকরিয়া মতো শুকরিয়া আদায় করতে গেলে বলেন কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যার মুখে সর্বক্ষণ আল্লাহর জিকির থাকবে, শয়তান তার কাছে চান্স পায় না। শয়তান তার কাছে চান্স পায় না। নাম্বার 2 হলো ইলমকে অন্বেষণ করা, দ্বীনকে মেনে নেওয়া, ইলমকে তালাশ করা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা আগে বলেছেন না, জ্ঞান অর্জনের কথা আগে বলেছেন। জ্ঞান অর্জনের কথা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নাম্বার 3 হলো সৃষ্টি জগৎ সম্পর্কে গবেষণা করা। নাম্বার 4 হলো কোরআন পড়া, সে সম্পর্কে গবেষণা করা। নাম্বার 5 হলো অধিক পরিমাণে কোরআন সুন্নাহয় বর্ণিত দোয়া জিকির সমূহ পাঠ করা। নাম্বার 6 হলো নিজের পছন্দের উপর আল্লাহ এবং তার রাসূলের এই পছন্দকে প্রাধান্য দেওয়া। নাম্বার 7 হলো দ্বীনি মজলিসে বসা। আল্লাহু আকবার। দ্বীনি মজলিসে বসা, ধৈর্য সহকারে বসা, শেষ পর্যন্ত বসে থাকা, ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখা। যার একটা ভালো বন্ধু আছে, এই পৃথিবীতে সবচেয়ে বরকতওয়ালা মানুষ সেই লোকটা। এই জন্য ভালো বন্ধু আমরা তালাশ করবো, বিড়ি খাওয়া না গাঁজা খাওয়া। বলেন বলেন, বিড়ি খাওয়া গাঁজা খাওয়া নয়। আল্লাহওয়ালা যেন বন্ধু আমার হন, তাকে দেখলে যে নবীর কথা মনে হয়, এমন বন্ধু নির্বাচন করে নেওয়া। এরপরে সকল প্রকার পাপ কাজ থেকে দূরে থাকা। নাম্বার 9 হলো ফরজ ইবাদতের পাশাপাশি সাধ্যমতো নফল নামাজটা পড়া। আমরা আজান শুনি কয়বার? বলেন কয়বার? আজানটা দেয় কে?
মুয়াজ্জিন। আর একটা আজান আল্লাহ নিজেই দেন, আর একটা সময়ে 5 বার আজান দেয় মুয়াজ্জিন, 1 বার আজান দেন আমার আল্লাহ নিজে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে আজান দিচ্ছেন, ও ক্ষমা প্রার্থী, কে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আজান দেন কখন? কোন রাত্রে বলেন? শেষ রাত্রে। আমাকে ডাকেন, আজান মানে হলো ডাকা। মুয়াজ্জিন ডাকে কয়বার? আর আল্লাহ আমাকে এক্সট্রা করে ডাকেন কয়বার? একবার, শেষ রাত্রে। নফল নামাজ পড়া। নাম্বার 10 হলো ঈমান বৃদ্ধির জন্য মহান আল্লাহর নিকট দোয়া করা। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দেন, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে প্রতীক্ষিত জান্নাত আমরা লাভ করি। এমন করে আল্লাহর কাছে চাওয়া। আমাদের ঈমান বৃদ্ধির জন্য আমরা কার কাছে চাবো? অহংকার কিছু কিছু বান্দার আছে না নাই? অহংকার থেকে বাঁচার জন্য কিছু দোয়া আছে না নাই? বলেন আছে। অহংকার থেকে বাঁচার জন্য কিছু কাজ আমরা করব। এই আকাশটা কার? আসতে বলবেন না কার? ইমানদার কখনো অহংকার করতে পারে না। যখন আপনি একটা মানুষের মধ্যে দেখবেন অহংকার আছে, জুলুম আছে, এর মধ্যে তার মধ্যে হিংসা আছে, হিংসা, লোভ, জুলুম, অহংকার, এই 3-4টা বিষয় যখন থাকবে ভাববেন ও ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কিসের দিকে যাচ্ছে? ধ্বংসের দিকে যাচ্ছে। যে জুলুম করবে তার অবশ্যই পতন আছে না নাই? যে অহংকার করবে তার পতন আছে না নাই? যে লোভ করবে তার মধ্যে পতন আছে না নাই? আচ্ছা, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। 1 নম্বর ঈমান আনবো কার উপরে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে মানতে হবে। রাসূলকে মানবেন, আল্লাহকে মানবেন না হবে না। আল্লাহকে মানবেন, রাসূলকে মানবেন না হবে না। দুজনকে মানতে হবে। দুজনকে মানার মধ্য দিয়ে আমার ঈমান। আমার ভাইয়েরা, রাসূলকে যদি আপনি না মহব্বত করেন, না আনুগত্য করেন, আল্লাহর আনুগত্য কাজে আসবে না। আল্লাহর আনুগত্য করলেন, রাসূলকে মানলেন না, তাও হবে না। দুজনকে মিলেই আমার ঈমানটাকে পরিপূর্ণ করতে হবে। রাসূলকে মহব্বত করতে হবে জীবনের চাইতে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আমার ভাইয়েরা, রাসূলকে কি পরিমাণ মহব্বত করেছেন, সম্পদ সব কিছু উজাড় করে দিয়েছেন আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার। এই কথা বলে আমি শেষের দিকে চলে যাব। একজন সাহাবীর বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝামাঝি। 450 মাইল মক্কা মদিনার ডিস্টেন্স, এর মাঝামাঝি বাড়ি হলো সেই সাহাবীর। ইসলাম তিনি কবুল করে নিয়েছেন, নবীর সঙ্গে দেখা করতে পারেন নাই। ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তার আপন চাচা বলে ফেললো, তোর বাপ মারা গেছে, আমি তোকে এতিম, আমি তোকে বড় করেছি, তুই ইসলাম কবুল করলি, তুই কি জানিস ইসলাম কবুল করার ফলাফল হবে কি? সেই ফলাফল হলো তোর সমস্ত সম্পদ আমি জোর করে নিয়ে নেব। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, ও আমার চাচা, জোর করে নেওয়ার দরকার নাই, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, নবীর উপরে। আমার ঈমানের কাছে এই সমস্ত সম্পত্তির কোনো মূল্য আমার কাছে নেই। আপনি আমার কাছ থেকে সমস্ত সম্পত্তি বুঝে নেন, আমি আমার ঈমান নিয়ে থেকে যাই। চাচাকে বুঝাইয়া দিলেন সমস্ত সম্পদ সব দিয়ে ঈমানটাকে কিনে নিলেন, ঈমানটা তিনি পছন্দ করলেন। এমন সময় চাচা খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, তুই যখন আমার সাথেই থাকবি না, ঈমান যখন আনছিস, আমি তোর জামাটাও খুলে নেব। জামাটাও খুলে দিলেন। এবার বলছে, তোর লুঙ্গিটা খোল। কেঁদে ফেলে জোরপূর্বক তার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। মার কাছে গিয়ে বলছে, মা, আমার দিকে তাকাইও না, ঈমান এনেছি। আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ঈমানের দাম তাদের কত বড় দেখেন। সব স্বার্থকে বিলিয়ে দিয়েছেন, ঈমানকে তারা পছন্দ করে নিয়েছেন। এই সাহাবী করলেন কি, মার কাছ থেকে বলছেন, মা, তুমি আমাকে ছোট্ট একটা কাপড় দাও, সতরটা ঢাকি। সতরটা ঢেকে, প্রচন্ড শীতকাল সেই সময়, আরবের মধ্যে 2 মাস প্রচন্ড শীত থাকে। ওই শীতের কনকনে শীতের ভিতরে খালি গায়ে কোনো মতো সতর ঢেকে পায়ে হেঁটে হেঁটে কয়েকশো মাইল দৌড়াইয়া চলে গেছেন নবীর দরবারে। ফজরের আজান হয়ে গেছে, নামাজ হবে। এমন সময় নবীর দরজায় গিয়ে কড়া নাড়ছেন ওই সাহাবী, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দরজাটা খুলুন। রাসূল দরজা খুলেই দেখেন যুবকের গায়ে কিছু নাই। কিচ্ছু বললেন না, ভিতরে গেলেন। হাতের মধ্যে নিজের ব্যবহৃত 2টা জুব্বা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় গেলেন। এবার বলছেন, যুবক, তোমার কি হয়েছে বলো। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করার কারণে আজকে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সম্পদ থেকে আমাকে মাহরুম করেছে। তোমার নাম কি? আব্দুল্লাহ জুল বাজাদাইন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ও আমার সাহাবী, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর আমি রাসূল তোমাকে কাপড় দিয়ে দিলাম, যাও। যেরকম সুবহানাল্লাহ। কার গায়ের কাপড়?
কার গায়ের কাপড় বলেন? নবীর গায়ের কাপড় তার কিসমতে জুটে গেছে, দুইটা জুব্বা নিয়ে চলে গেছেন। এমন সময় পেছন থেকে বলছেন, ও সাহাবী আব্দুল্লাহ, তোমার কিছু চাওয়া পাওয়া আছে নাকি? আমার কাছে বলো, আমি দোয়া করে দেব। এবার তিনি বলছেন, হুজুর আমার একটা চাওয়া পাওয়া হলো, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে জান্নাতে চলে যাই। শহীদ হয়ে জান্নাতে চলে যাই। শহীদের দরজা হলো জান্নাতে যাওয়ার জন্য কোনো হিসাব ছাড়া। জোরে কোন আল্লাহু আকবার। সবগুলো হিসাব হবে, শহীদের কোনো হিসাব হবে না। নাই। বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। রাসূল তার জন্য দোয়া করে বলেছেন, আল্লাহ তাআলা আমার এই মাজলুম অসহায় আব্দুল্লাহ জুল বাসাদাইনের জন্য দোয়া করে, আল্লাহ আব্দুল্লাহ জুল বাসাদাইনের এই দেহ রক্ত কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলছে, হুজুর দোয়া চাইলাম কি আর আপনি দোয়া করলেন কি? কাফের মুশরিকরা আমার নাম আল্লাহ, আমি শহীদ হব কেমনে? রাসূল বলেছেন, আব্দুল্লাহ আমি তোমার জন্য এমন এই জন্য দোয়া করলাম কারণ তোমার দ্বীন গ্রহণ করতে বড় কষ্ট হয়েছে। তবে হ্যাঁ আব্দুল্লাহ, তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, আল্লাহ তাআলা তোমাকে শহীদের দরজার মর্যাদা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গে তিনি যুদ্ধে গেলেন। কোথায় গেলেন? যুদ্ধে গেলেন। এই আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করতেন, জোরে জোরে তেলাওয়াত করতেন। সাহাবীরা বিরক্ত হয়ে রাসূলকে বলছেন, হুজুর আব্দুল্লাহ নতুন সাহাবী, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে কষ্ট হয়। আমার রাসূল বলছেন, ও সাহাবীরা আমার আব্দুল্লাহর বিরুদ্ধে তোমরা কেউ রিপোর্ট দিও না, কারণ আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ার কারণ হলো আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে গিয়ে দুনিয়াটা তার বিক্রি করতে হয়েছে। দুনিয়া বিক্রি করে সে আখিরাতটাকে কিনে নিয়েছে, জান্নাতকে কিনে নিয়েছে। আমার নবীর সঙ্গে জিহাদে গেছেন, জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছেন, যুদ্ধ শেষ করে ফিরে আসতেছেন, অসুস্থ হয়ে পড়েছেন সেই সাহাবী। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা আমার আব্দুল্লাহর কি হয়েছে? হুজুর অসুস্থ হয়ে পড়েছে, খেদমত করো। 3 দিন পরে সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল কাঁদতেছেন আর বলছেন, শোনো আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি রাসূল নিজে নিলাম। জানাজা শুরু হয়ে গেছে, রাসূল জানাজা পড়ালেন। এরপরে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশ কোন কবরে তোমরা দাফন করবে, কোন জায়গায় তোমরা দাফন করবে? ওই যে হুজুর পাহাড়ের চিপায় আমরা কবর খনন করেছি। রাসূল বলছেন, সাহাবীরা আমাকে ওই কবরস্থান পর্যন্ত আমাকে নিয়ে চলো। রাসূল সচরাচর সবার কবরে যান না, তিনি বললেন আমাকে তো সেই জায়গায় নিয়ে চলে গেলেন আমার নবীজি। এবার বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশটাকে কবরে রাখার জন্য আমি কবরে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে নামবো। রাসূল নিজে নামলেন, রাসূল নিজে নেমে হাতটা গায়ে দিচ্ছেন। এমন সময় বলছেন, আমার আবু বকর কোথায়? আবু বকর তুমি আমার ডানে নামো। ওমর কোথায়? ওমর আমার বামে নামো। ওই সাহাবীর কবরে কয়জন নামছেন? 3 জন মানুষ, পৃথিবীর সেরা মানুষ। মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ। এই 3 জনের দাঁড়ানো দেখতেছেন সাহাবায়ে কেরাম। এমন সময় নবীজি হাতটা গায়ে দিলেন, লাশটা হাতের মধ্যে চলে এলো। রাসূল লাশটা কবরে শোয়া রাখলেন, লাশের বুকের উপরে হাত দিয়ে আল্লাহর দিকে তাকায় বলছেন, আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। এই দোয়া যখন করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ঘোড়া দাপড়ায় ছিলেন সমুদ্রের বক্ষে, আল্লাহু আকবার বলেন, সমুদ্রের পানি ঘোড়ার একটা খুরের চুল পরিমাণ ভেজে নাই। এই সাদ বিন আবি ওয়াক্কাস সাহাবীর মতো এত দামি সাহাবী, তিনি বলছেন, ও আল্লাহ আমার মতো পোড়া কপাল আর কে আছে, আমার মতো অসহায় আর কে আছে? আজকে এমন একটা কবরবাসীকে দেখলাম, ওই কবরবাসী আব্দুল্লাহ না হয়ে যদি আমি সাদ বিন আবি ওয়াক্কাস হতাম, নিজেকে ধন্য মনে করতাম। কারণ আজকে আব্দুল্লাহর কবরে রাসূলের মতো মানুষ, ওমরের মতো মানুষ, আবু বকরের মতো মানুষ তার কবরে দাফন করার জন্য নেমেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ঈমান আনলে, রাসূলকে মানতে গেলে, আল্লাহকে মানতে গেলে অবশ্যই স্যাক্রিফাইসের দরকার আছে না নাই? তাহলে হেরে যাব না জিতে যাব? জিতে যাব, জিতে যাব। আমরা জিততে চাই, মরার জন্য আমরা এসেছি দুনিয়ায়, কিন্তু হেরে যাওয়ার জন্য দুনিয়াতে আমরা আসি না, আমরা জিতবো।
কোন দিন জিতবো আমরা? ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল أنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, সেই দিন তোমাদেরকে তিনি একত্রিত করবেন। সেই দিনটা হলো হার জিতের দিন। কিসের দিন বলেন? ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন। ওই দিন যারা জিতে যাবে, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ভালো আমল করবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে জিতায় দেব, সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব এবং স্থায়ী জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে। জান্নাতের যে শরাব আল্লাহ তাআলা দিবেন, যে শরাব পান করলে পরে যৌবন ডাবল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শক্তি ডাবল হবে, যৌবনের শক্তি ফিরে পাবে। আর দুনিয়ার মদ খায়া তাল না মাতাল, আজ থেকে মানে তাল না মাতাল, মদ খায়া কয়েকদিন একই পরিবারের 3 জন লোক মারা গেছে, রিপোর্ট পান নাই? একই পরিবারের অতিরিক্ত মদ খায়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে শরাবটা দিবেন, সেই শরাবটা পচা কোনো শরাব নয়। যে শরাবটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন, দুধের নহর আছে, মধুর নহর আছে। সবাইকে খেতে রাজি আছেন? ইনশাআল্লাহ। সবাইকে খেতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আমরা জিততে চাই না হারতে চাই? আমলনামা নেব আমরা বাম হাতে না ডান হাতে? বাম হাতে না ডান হাতে? 5 ওয়াক্ত নামাজ পড়বো, হারাম কাজে যাব? হারাম কাজে যাব? বান্দার হক নষ্ট করব, মিথ্যা কথা বলবো, গীবত চর্চা করব, জেনার কাজে যাব না। আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমি তোর জন্য আমার 8টা জান্নাত তোর জন্য আমি খুলে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত হলো বান্দা হতে হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দা হও, আমার জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। নামাজের মতো করে বসি, আমরা সবাই নামাজের মতো করে বসি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। সবাই বসুন, সবাই বসুন। দোয়া আর সময় মনে হয় ডাইরেক্ট দোয়ার দিকে চলে যায়। জি, আমরা সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সবগুলো গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। জি, সবাই বসুন, দোয়া করে যাব আমরা। ক্যামেরাম্যান নড়াচড়া করা যাবে না, আপনারা নড়লে জনগণ নড়ে। একটু বসেন, ধৈর্য ধরেন, আমরা দোয়া করি। আমরা সোজা এখন চাইবো কার কাছে? আল্লাহর কাছে। যে যেখানে আছেন আমরা আল্লাহর কাছে চাবো। আমি দোয়া করি আল্লাহ তাআলা সবার বাড়ি যাওয়াকে নিরাপদ করে দেন। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। এই আশীর্বাদ কামনা করে আসুন সোজা আমরা দোয়ার দিকে চলে যাচ্ছি। আমার ভাইরা কোথায়? যুবক ভাইরা কই? যুব সমাজ আছে, সবাই ছিঁড়ে ফেটে আছে তো। চমর গাছের যুব সমাজ। জি আলহামদুলিল্লাহ। দোয়া ইনশাআল্লাহ। জি, মুখে দাঁড়িয়ে নাই কিন্তু। যুব সমাজের এই মাহফিল কামড়ে যুব সমাজ দাঁড়িয়ে থাকার দরকার আছে না? আসতে আছে না নাই? আচ্ছা, আপনারা মাহফিলের মডেল, আপনারা মানুষ মডেল হতে হবে, ঠিক কিনা? চমরপাড়া চমরগাছার যুব সমাজ যারা, প্রত্যেকেই দাড়িওয়ালা হবে আর নামাজি হবে, প্রত্যেকেই নামাজি হবে। জোরে বলি ইনশাআল্লাহ। যেন মনে হয় তারা তাফসীর মাহফিলের যুব সমাজ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আসুন এখন আমরা চাইবো আল্লাহর কাছে। হ্যাঁ, আপনি দোয়া করে দেন, আপনি দোয়া করে দেন, আমি করবো? ঠিক আছে।
আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজার হাজার মুসলমান নর নারীকে নিয়ে তোমার কালামের 3টা আয়াতকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা বলেছি, গুনার বোঝা মাথায় এনে 2টি হাত তুলেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। آمين. আল্লাহ তাআলা জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন। আল্লাহ শেখানো দোয়া পড়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। চমরগাছার এই ময়দানে কত বান্দা হাত তুলেছে, কত বান্দিরা হাত তুলেছে, আশেপাশে কত কবরস্থান আছে, কবরবাসীর অসহায়ের মতো পড়ে আছে, তাদের জন্য দোয়া করি আল্লাহ, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি, আমাদেরকে তোমার পছন্দের বান্দার কাতারে শামিল না হওয়া পর্যন্ত আমাদেরকে মরণ দিও না আল্লাহ। ডান হাতে আমলনামা দিয়ে দিও, কোন দিন মরবো জানি না, মরতে যখন হবে শহীদে মওত কপালে জুটায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা পাখিটা খাঁচা মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কোরআনের পাখিটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছে, বাইতুল আকসা আজকে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, শুক্রবারে আটকে দিয়েছে সকল দরজা আল্লাহ। ফিলিস্তিনকে তুমি আল্লাহ শত্রু মুক্ত করে দাও, মুসলমানদের বাইতুল মাকদিস মুসলমানদের হাতে তুমি আল্লাহ তুলে দাও। আয় আল্লাহ তাআলা তোমার দরবারে দোয়া করি, মেহেরবানি করে শত্রুদেরকে তুমি আল্লাহ দমন করার ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আইজিল ইসলামাল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুর ইসলামাল মুসলিমিন, আল্লাহুম্মা দাম্মির আদা'আদ-দ্বীন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, মাজ্জিক জামাআহুম, দাম্মির দিয়ারাহুম, জালজিল আকদামাহুম। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদে মওত কপালে জুটাইয়া দিও। চমরগাছার যুবকদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও, আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন সবার আমিনকে তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। অসুস্থ সুস্থ করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও, রোগাক্রান্ত রোগ মুক্ত করে দাও। এক কথায় যার যা সমস্যা আছে তুমি আল্লাহ সমাধান করে দাও। মেহেরবানি করে প্রাপ্তবয়স্ক মেয়ে আছেন, বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় হব জানি না, যেদিন মরবরে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, আমাকে শেষ বিদায় দিয়ে দেবে রে। বেডরুম বানাইছিলাম, ঢুকঢো করার সুযোগ হবে না, টেনে হেঁচড়ে আমার ঘর থেকে বের করে দিয়া, সেলাইওয়ালা কাপড়গুলো কেচি দিয়ে কেটে নিয়া, সেলাইবিহীন কাপড় পড়ায়া দিয়া রে, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দিয়া নিয়ে চলে যাবে কবরের দিকে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে। আমার দেহ এত দুর্বল, বাঁশ পচার আগে আমার দেহ পচে শেষ হয়ে যাবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, তেল সাবান দিয়া কোনো লাভ হলো না রে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 7 দিন যাবে না, নাড়ি ভুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। ও আল্লাহ,
3 মাস পরে দেখা যাবে কবর খনন করে কয়েকটা হাড় ছাড়া কবর আর কিচ্ছু নাই রে। এই তো দুনিয়ার নিয়ম। তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। মরণের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।